হ্যালো এভরিবডি, মাইসেলফ সালমান। তো তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম ইন্টিগ্রেশনের ক্লাসটা। যারা এইচএসসি 27-26 বা যারা ক্যান্ডিডেট আছো অ্যাডমিশন, সবার জন্য এই ক্লাসটা। এই ক্লাসে A to Z ডিটেলস ইন্টিগ্রেশনের যা কিছু আছে সব যাবতীয় কিছু দেখানো হবে। তো চলো শুরু করা যাক। আচ্ছা, ইন্টিগ্রেশনের পড়ার আগে তোমার এই ইন্টিগ্রেশনের যে মেন বেসিক ধর্মগুলো আছে সেই ধর্মগুলো জানা খুব প্রয়োজন। তো প্রথমে এই বেসিক ধর্মগুলো দেখাবো। তো ইন্টিগ্রেশনে কি কি ক্যারেক্টার আছে দেখো। ইন্টিগ্রেশনের ধ্রুবক বা গুণিতক নির্ণয় মানে কনস্ট্যান্ট কিভাবে তুমি আইডেন্টিফাই করবা, খেয়াল করো দেখো। তো ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমরা জানি যে সামনে এই ইন্টিগ্রেশন সাইন ব্যবহার করা হয়, আর ভিতরে ইন্টিগ্রেশনের ফাংশনটা থাকবে, লাস্টে একটা ডিএক্স ফাংশন ব্যবহার করা, এর ভিতরে সকল মেটেরিয়ালগুলো থাকবে। এখন কথা হলো যে এই জায়গা থেকে তুমি ভিতরে যে ম্যাটেরিয়াল থাকবে এই জায়গা থেকে তোমার ধ্রুবক পদ খুঁজে বের করতে হবে। তো দেখো আমি ইন্টিগ্রেশনের ক্ষেত্রে ফার্স্ট রুলটা দেখাই। তো ধ্রুবক কিভাবে তুমি আইডেন্টিফাই করবা। তো ধ্রুবক আইডেন্টিফাই করার জন্য দেখো আমি একটা ইন্টিগ্রেশন লিখি 3x dx। আমাকে যদি বলে এই ফাংশন ইন্টিগ্রেশন করো, তো এই ফাংশন ইন্টিগ্রেশন করতে গেলে আগে ধ্রুবক পদ খুঁজে বের করতে হবে। এই জায়গায় দেখো 3 আর দেয়া আছে x, dx হলো ইন্টিগ্রেশনের ফাংশন, আর এই x তো ইন্টিগ্রেশনের জন্য, এই সামনে পিছনে দুইটা দেখে বুঝতে পারলে ইন্টিগ্রেশন। আচ্ছা, এখন কথা হলো যে এই জায়গায় x এর মান আমার জানা নাই। x এর মান কি জানো না তুমি। এই 3 ধ্রুবক মান, 3 এর মান তুমি জানো কনস্ট্যান্ট ভ্যালু। তো এই 3 কে ইন্টিগ্রেশনের বাইরে বের করতে হবে x dx। তার মানে এই জায়গায় ধ্রুবক পদ আমার 3। তো এই জায়গায় ইজিলি তুমি বুঝতে পারতেছো ধ্রুবক পদ 3। কিন্তু এরকম কন্ডিশন যদি তৈরি হয় যে সামনে 3ও নাই, বা অর্থাৎ যে কোনো ডিজিট যে দেওয়া থাকে এই জায়গায় এরকম কোনো ডিজিট নাই, তো তখন কিভাবে বুঝবা। আচ্ছা দেখো এইভাবে ভালো করে দেখো, dx এই জায়গায় আছে x y, ইন্টিগ্রেশন দেওয়া আছে। আচ্ছা, তো এই জায়গায় দেওয়া আছে এক্স ওয়াই আর লাস্টে ডিএক্স দেওয়া আছে। তো এই জায়গায় থেকে ধ্রুবক পদ কিভাবে খুঁজে বের করবা, এটার একটা টেকনিক আছে। তুমি দেখবা এই ডির সাথে কে আছে, ডির সাথে এক্স আছে। তো এই ডির সাথে যে ফাংশন থাকবে সেই ফাংশন বাদে অন্য যে ফাংশন আছে তা হবে চলক, সরি তা হবে তোমার কনস্ট্যান্ট বা ধ্রুবক। তাহলে এই জায়গায় এক্স হলো মেন ফাংশন, তো এক্সকে ভিতরে রাখবা কারণ এক্স এই ডিএক্স এর সাথে মিল আছে। তাহলে ওয়াই আমার ধ্রুবক পদ হয়ে গেল, তাহলে ধ্রুবক পদ তাহলে ওয়াই। আচ্ছা দেখো, আমরা নর্মালি ফিজিক্সের মধ্যে পড়ছো y is equal to f by a, l by l, y is equal to f by a into l by l, y is equal to fl al। এখন কথা হলো যে তোমাকে যদি বলে এই ফাংশন ইন্টিগ্রেশন করো, তো ইন্টিগ্রেশন করার আগে এই ফাংশন থেকে আমার কনস্ট্যান্ট টার্ম খুঁজে বের করতে হবে যে কোনটা ধ্রুবক পদ। ধ্রুবক পদ খুঁজে বের করতে হলে আগে দেখো এটার মধ্যে ইন্টিগ্রেশন লাগাই। তো এই জায়গায় লাস্টে ডির সাথে কি লাগাবো আমি জানি না, এক্স লাগাবো, ওয়াই লাগাবো, জেড লাগাবো, কি লাগাবো তুমি জানো না। আচ্ছা দেখো সেটা পরে হিসাব। আচ্ছা, তো এই জায়গায় ফাংশনটাকে আগে আমি ভাগাই এফ এল বাই এ, এই জায়গায় এল রাখলাম, ডিএল লাগাই দিলাম। এখন কথা হইলো যে আপনি কিভাবে বুঝলেন যে এই জায়গায় ডির সাথে এল হবে। দেখো এই জায়গায় সবগুলা, যখন তোমার সবগুলো অ্যালফাবেট থাকবে, অ্যালফাবেটের ভিতরে যখন কম্পেয়ার করতে বলবে যে কনস্ট্যান্ট পদ কোনটা বা ধ্রুবক পদ কোনটা, তখন মনে রাখবা যে বড় অ্যালফাবেটগুলো যেগুলো আছে সেগুলো হবে কনস্ট্যান্ট। তো কনস্ট্যান্টকে বাইরে বের করে দেই, ইন্টিগ্রেশন এল ডিএল। তাহলে এই যে ডিএল আছে, ডিএল এর জন্য ডিএল এর সাথে মিল আছে কার চেহারা এল, তার মানে এল বোঝা গেল, এল মানে চলক। আর বাকি যে ফাংশন আছে বাকি ফাংশন কনস্ট্যান্ট, তোমার কনস্ট্যান্ট আইডেন্টিফাই করা হয়ে গেল। কথা ক্লিয়ার? তো এরকম ফাংশন, তার মানে তুমি যখন নাম্বার দেখতে পারবা, নাম্বার দেখলে নাম্বার কনস্ট্যান্ট, অথবা তুমি যখন দেখবা যে দুইটা টার্ম দেওয়া আছে, দুইটা টার্মের ভিতরে তুমি লাস্টে ডিএক্স এর চেহারা দেখবা যে ডির সাথে কার মিল আছে, ডির সাথে এক্স এর মিল আছে, দেন এক্স হইলো চলক, বাকিটা হলো কনস্ট্যান্ট। যখন তুমি বুঝতে পারবা না যে কখন মানে কনস্ট্যান্ট হবে, এরকম ডিএল কিছু দেওয়া নাই তোমার ফাংশনে, ডিএল দেওয়া ছিল না এই জায়গায়, ঠিক আছে, বা ডিএক্স ডিওয়াই এগুলো কিছু দেওয়া ছিল না, শুধু আমার এই ফাংশনটা দেওয়া ছিল, এটা ইন্টিগ্রেশন করতে হবে। তো তার মানে যেটা ক্যাপিটাল লেটার এখন ইন্টিগ্রেশন হিসেবে মানে ইন্টিগ্রেশনের কনস্ট্যান্ট হিসেবে কাজ করবে। তো কনস্ট্যান্টকে বাইরে বের করে দিলাম, বাকি যে ফাংশন আছে সেই ফাংশনটার চলক ধরে ইন্টিগ্রেশনের কাজ শেষ করলাম। আচ্ছা, এটা হলো প্রথম টার্ম পড়াইলাম, মানে প্রথম ধর্ম যেটা আছে ইন্টিগ্রেশনের যোগের নিয়ম। আচ্ছা, যোগের নিয়ম কিভাবে, যোগ কিভাবে করা যায় খেয়াল করো দেখো।
আচ্ছা, যোগ করার জন্য ধরো সাপোজ তোমার এরকম দেওয়া আছে যে fx প্লাস gx ইন্টিগ্রেশন টোটাল ফাংশনের ভিতরে dx লাগানো আছে। আচ্ছা, তো এই জায়গায় প্লাস মাইনাস দিয়ে দেয়, এই জায়গায় মাইনাসও থাকতে পারে। তো এই ফাংশনকে যখন তুমি ভাঙাবা, তো এটা ভাঙানোর টেকনিক আছে। এই জায়গায় দেখো টোটাল দুইটা ফাংশন দেওয়া আছে, তো দুইটা ফাংশনের ভিতরে খেয়াল করো, দেখো এটা একটা ফাংশন, এটা একটা ফাংশন। এখন এই দুই ফাংশনটা আমি আলাদা করব। তো ইন্টিগ্রেশন অফ fx, এই ডিএক্সটা সবার সাথে মাল্টিপ্লাই, মাঝখানে প্লাস, প্লাস দিয়ে বাকি যে ফাংশনটা আছে সেই ফাংশন লিখবো জি অফ এক্স, কত আছে ডিএক্স। তো আমার ফাংশন বিভাজন হয়ে গেল। একে বলে ইন্টিগ্রেশনে ফাংশন বিভাজন নিয়ম, মানে দুইটা ফাংশন আলাদা করে দেবে। এখন কথা হলো যে যদি এই জায়গায় মাইনাস থাকতো তাহলে কি হতো, তাহলে এই জায়গায় মাইনাস এসে পড়তো, এই জায়গাতে আগে দেওয়া আছে প্লাস মাইনাস। তো দেখে বুঝতে পারতেছো ফাংশন কিরকম হইতেছে। আচ্ছা, যোগের নিয়ম পড়লাম। এখন ইন্টিগ্রেশনের ভিতরে যদি তোমার ডিফারেন্সিয়েশন চলে আসে তখন কি করবা? 2 নাম্বার রুল শেষ, 1 2। এখন হলো ইন্টিগ্রেশনের ভিতরে যদি ডিফারেন্সিয়েশন চলে আসে, খেয়াল করা, দেখো মনে রাখবা যে ইন্টিগ্রেশন যে ফাংশন আছে, তো ইন্টিগ্রেশনতে বিপরীত করলে মানে অপোজিট ফাংশনাল ডিফারেন্সিয়েশন, তার মানে ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন একে অপরের বিপরীত। এখন তুমি ইন্টিগ্রেশন করবা, করার আগে শর্ত আছে, যে রাশিকে ইন্টিগ্রেশন করবা তাকে ইন্টিগ্রেশন করলে ডিফারেন্সিয়েশনের অ্যান্সারের সাথে মিলার লাগবে। তার মানে ওই রাশির ধরো দুইটা টার্ম আছে, একটু ভালো করে বুঝো। এই জায়গায় দেওয়া আছে এফ এক্স প্লাস মাইনাস জি অফ এক্স, আচ্ছা ডিএক্স, ইন্টিগ্রেশন লাগালাম। এখন কথা হলো যে এই এফ এক্সকে যদি ইন্টিগ্রেশন করা হয় তাহলে এই জি এক্স আসতে হবে, তাহলে ম্যাথ করা যাবে, অন্যথায় ম্যাথ করা যাবে না। ম্যাথ করতে গেলে মানে আমার বাইরে থেকে কোনো কিছু ফাংশন আনা লাগবে, ধরি এত সমান সমান এত, এটা সমান সমান এটা, এরকম ধরে কাজ করা লাগবে। অথবা এই ফাংশনকে ইন্টিগ্রেশন করলে এটা ডিডিএক্স এর মিলতে হবে। মেন কথা হলো এটার ইন্টিগ্রেশন করলে এটা ডিডিএক্স, অথবা এটা ডিডিএক্স করলে ইন্টিগ্রেশন, মানে এটার ইন্টিগ্রেটের সাথে একটার ইন্টিগ্রেশন আরেকটার ডিফারেন্সিয়েশনের সাথে কানেকশন হইতে হবে। যদি এরকম হয় তাহলে ফাংশনের ক্যালকুলাস করা যাবে, মানে সমাধান করা যাবে, অন্যথায় অন্য প্রসেসে, থার্ড প্রসেসে ম্যাথ করতে হবে। আচ্ছা, তারপর দেখো নির্দিষ্ট ইন্টিগ্রেটের ধর্মাবলী। আচ্ছা, এই যে বলছে নির্দিষ্ট ইন্টিগ্রেশনের ধর্মাবলী আছে। ইন্টিগ্রেশনের ভিতরে লিমিটও লাগানো থাকে। লিমিট মানে কি? সীমা। সীমা মানে রেঞ্জ। তোমার বইলা দেবে এই সীমা থেকে এই সীমার ভিতরে আমার ইন্টিগ্রেশন মান বের করো। খেয়াল করো, দেখো আমরা নর্মালি পরাবৃত্তের সমীকরণ পড়ছি। পরাবৃত্তের সমীকরণ কি? পরাবৃত্তের সমীকরণ হলো ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax, এটা পরাবৃত্তের সমীকরণ। তো এটার ইমেজ কীরকম হবে? ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax, ইমেজ বের করলাম। আচ্ছা, এখন যদি আমার এটা বলে যে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ay, এর জন্য এটার ইমেজ হয় এরকম। এখন যদি এই দুইটা অংশের একত্র করা হয়, ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4x আর এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ay, তাহলে তাদের ইমেজ কীরকম হবে? তাদের ইমেজ হবে এরকম। তাহলে আলটিমেটলি আমার এই অংশের মান বের করতে বলতেছে। তো এই অংশে কি একটা নির্দিষ্ট এরিয়া বলে দিচ্ছে না? যখন এরকম কোনো নির্দিষ্ট একটা এরিয়া বলবে তখন সেই অংশের ইন্টিগ্রেশনের জন্য আমার লিমিট লাগবে। আচ্ছা, লিমিটের ধর্ম আছে, একটা হইলো উপরে যে ফাংশন থাকে তাকে বলা আপার লিমিট, আর নিচের ফাংশনকে বলা হয় লোয়ার লিমিট। আচ্ছা দেখো, আপার লিমিট এটা হলো এ, ধরলাম এটা বি, এটা বলে আপার লিমিট, আর একে বলা হয় লোয়ার লিমিট। আচ্ছা, আপার লিমিটের ভ্যালু নর্মালি বড় থাকে, আর লোয়ার লিমিটের যে ভ্যালু আছে এটা ছোট থাকে। এখন কথা হলো যে এই লিমিট যে বসাইলাম, যদি আমি লিমিট শিফট করে দিই, এক্সচেঞ্জ করে দিই, তো সামনে একটা মাইনাস আসে। কিভাবে মাইনাস আসে দেখো, তো আমার ইন্টিগ্রেশন দেওয়া আছে ইন্টিগ্রেশন এ বি, এই জায়গায় দেওয়া আছে এফ এক্স ডিএক্স। আচ্ছা, এই ইন্টিগ্রেশনকে যদি আমি লিমিটটা চেঞ্জ করে লিখি, তো এই ফাংশনের লিমিট চেঞ্জ করি, তো লিমিট চেঞ্জ করার কারণে এই জায়গায় বি দিলাম, এই জায়গায় এ দেওয়া হইল, তো লিমিট চেঞ্জ হইল। আচ্ছা, ভিতরের ফাংশন যা আছে তাই এফ এক্স ডিএক্স আমি রাখলাম, ডিএক্স রাখলাম। এখন এই যে আমি লিমিটটা চেঞ্জ করছি, এই লিমিট চেঞ্জের কারণে সামনে একটা মাইনাস এসে পড়বে,
লিমিট চেঞ্জের কারণে মাইনাস। তার মানে ইন্টিগ্রেশনের সময় যখন তুমি লিমিটটা চেঞ্জ করবা, লিমিট চেঞ্জ করার কারণে সামনে একটা মাইনাস এসে পড়বে। আচ্ছা দেখো, এখন কথা হইলো যে মাইনাস আসলে বুঝলাম, যদি শূন্য ব্যবধান থাকে তাহলে কি হবে, মানে ইন্টিগ্রেশনের লিমিটটা যদি দুইটা যদি লিমিট মিলে যায়, দেখো ইন্টিগ্রেশন এটা হলো এ, এটাও এ, ভিতরে দেওয়া আছে fx dx। আমি জানি আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করার লাগে। এই ইন্টিগ্রেশনের ফাংশনটা যদি আমি ভাঙে ইন্টিগ্রেশন করি, করার পর যখন আমি লিমিট বসাবো, লিমিট হলো আপার লিমিট এ আর লোয়ার লিমিটও এ, তো এ থেকে যখন এ মাইনাস করব তখন হয়ে যাবে 0। তার মানে বোঝা গেল যখন লিমিট দুইটার চেহারা সেম টু সেম থাকবে তখন আমার লিমিটের ক্যালকুলেশন করলে আনসার 0 এসে পড়বে। কথা ক্লিয়ার? আচ্ছা দেখো, যদি ব্যবধান আকারে থাকে, ব্যবধান কত বলছে, এ বলছে, সি বলছে, এ সি বি। আচ্ছা, তো তিনটা ব্যবধান আছে, তো ব্যবধানে খেয়াল করা, দেখো এখন আমি এ আর বির ভিতরে লিমিট বসাই, এ আর বির ভিতরে লিমিট বসাইতেছি, তো আপার লিমিট বি, লোয়ার লিমিট এ, সেম টু সেম ফাংশন, লিমিট বিভাজন সি বাই এ, সেম একই কোয়ালিটিতে লিমিটটা বসাই দেবে, উপরে সি নিচে বি। তো লিমিট বসানোর পর প্রত্যেকটার মধ্যে আলাদা আলাদাভাবে আমার ইন্টিগ্রেশনের সাইন লাগা লাগবে এবং লাস্টে ডিএক্স লাগা লাগবে। ডিএক্স কেন লাগালাম, কারণ আমি এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করা হইতেছে। খেয়াল করা, দেখো এফএক্স ডিএক্স, এই জায়গায় ডিএক্স কেন লাগানো হয়েছে, কারণ এই জায়গায় ইন্টিগ্রেট করতেছো এক্স এর কারণে ডিএক্স। যদি এরকম করতা এফ ওয়াই, তাহলে এই জায়গায় লাগাইতে হইতো ডিওয়াই। যদি এরকম হইতো এফ জেড, তাহলে ইন্টিগ্রেশন করা হয়তো ডিজেড, এই জায়গায় ডিজেড লেখা হইতো। ঠিক আছে, তাহলে আমাকে দেখতে হবে যে ভিতরে কোন ফাংশনে ইন্টিগ্রেশন করা হইতেছে। ঠিক আছে, যে ফাংশনে ইন্টিগ্রেশন করা হইতেছে ডি দেওয়া, তার সাথে ওই ফাংশনটা লাগিয়ে দেবে। আচ্ছা তারপর আছে কিংস প্রপার্টি, কিংসের ধর্ম। আচ্ছা এটা একটু রেয়ার, মানে ইন্টার এটাও তো কাজে লাগে না, তাও একটু দেখে রাখো এটা ধর্ম কি। খেয়াল করো, দেখো একটা ইন্টিগ্রেশন ফাংশন আমি দিলাম, উপরে আপার লিমিট এ, লোয়ার লিমিট বি। আচ্ছা, তো এফ এক্স, তো ভিতরে এক্স বসাইছি, ডিএক্স বসাই দিলাম। আচ্ছা এরকম হইলো। এখন দেখো এটার কি করা যায়। তো কিংসের ফর্মুলা অনুযায়ী বলছে যে দুইটা লিমিটের যোগফল মাইনাস যার সাপেক্ষে ইন্টিগ্রেশন করা হয়েছে তার মানটা যদি বসায়, তাহলে ইন্টিগ্রেশনের মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে এটা এরকম হয় এ প্লাস বি, এই ইন্টিগ্রেশনের যে দুইটা লিমিট আছে, লিমিটের যোগফল মাইনাস কার সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছে, এক্স এর সাপেক্ষে, মাইনাস এক্স। বোঝা গেছে? তো ইন্টিগ্রেশনের মানের আমার কোনো পরিবর্তন হবে না এই ক্ষেত্রে। শেষ। আচ্ছা দেখো, যুগ্ম ফাংশন আর অযুগ্ম ফাংশন। যুগ্ম ফাংশন মানে যে ফাংশনটা, যুগ্ম বলতে আমরা জোর বুঝাই, মানে পজিটিভ বুঝাই। ঠিক আছে, আর অযুগ্ম ফাংশন মানে কি বোঝায়, নেগেটিভ। আচ্ছা, যুগ্ম ফাংশনের ক্ষেত্রে খেয়াল করো, দেখো তো এফ এক্স এর যদি ইন্টিগ্রেশন করা হয় তার মান যদি পজিটিভ হয়, ইন্টিগ্রেশন করার পর পজিটিভ হয়, তখন তাকে বলে যুগ্ম ফাংশন। আর ইন্টিগ্রেশন করার পর সেই মানটা যদি নেগেটিভে আসে তাকে বলা হয় অযুগ্ম ফাংশন। আচ্ছা একটু ভালো করে খেয়াল করো, দেখো আমরা সাইন এক্স ডিএক্স, এটা যদি ইন্টিগ্রেশন করা হয় তাহলে আছে হইল কজ ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডিএক্স। তো এটি ইন্টিগ্রেশন করলে সামনে আসবে মাইনাস কজ এক্স প্লাস সি। আচ্ছা, এই যে মাইনাস যে আসলো এটা একটা অযুগ্ম ফাংশন। যদি আবার কজকে ইন্টিগ্রেশন করা হয়, কজ এক্স ডিএক্স ইন্টিগ্রেশন, তাহলে এটার অ্যান্সার আসবে প্লাস সাইন এক্স প্লাস সি। আচ্ছা, এই সি লেখার কারণ কি, যখন ইন্টিগ্রেশন চিহ্ন চলে যায়, মানে ইন্টিগ্রেশনটা আমার শেষ হয়ে যাবে, তখন এটার পরিবর্তে একটা সি লাগাইতে হবে। সি মানে কনস্ট্যান্ট বা ধ্রুবক পদ। এখন এই সি এক এক ম্যাথের জন্য এক এক রকম হবে। এখন সি প্রত্যেকটার ক্ষেত্রে বের করা যায়, কিন্তু তুমি জানো না কোন ম্যাথের জন্য সি কীরকম হবে, এই কারণে সি কে সি ধরা লাগবে। তো ইন্টিগ্রেশন ধ্রুবক চলে গেলে যখন ইন্টিগ্রেশন করা আমার শেষ হয়ে যাবে, তো লাস্টে একটা সি আনতে হবে। তো এইগুলো ছিল এ টু জেড, মানে ইন্টিগ্রেশনের নর্মাল যে বেসিকগুলো ধর্ম, যে ধর্মগুলো যদি তুমি না জানো তাহলে ইন্টিগ্রেশন করতে পারবে না, মানে এক লাইনে মুভ করতে পারবে না। তো এইগুলা মাস্ট বি জানতেই হবে। আচ্ছা দেখো, এখন আমরা একটু ফর্মুলায় যাই। আচ্ছা দেখো, এই পাশে ইন্টিগ্রেশনের ফর্মুলা আর এই পাশে ডিফারেন্সিয়েশনের ফর্মুলা দেওয়া আছে। আচ্ছা, ইন্টিগ্রেশন মানে কি, মানে যোগজীকরণ। ইন্টিগ্রেশন হলো ছোট ফাংশনকে মানে জোড়া লাগে বড় করা, মানে একটা বড় ফাংশন তৈরি করা। আর ডিফারেন্সিয়েশন মানে কি, ডিফারেন্সিয়েশন হইলো
যে বড় ফাংশন আছে সেই বড় ফাংশনকে ভেঙে তুমি ছোট ছোট টুকরায় ভাগ করবা, মানে ডিক্রিজ করতেছো, এই কারণে ডিফারেন্সিয়েশন। আর ইন্টিগ্রেট করা তার মানে বৃহৎ করা, বড় করা। আচ্ছা দেখো একটু ভালো করে বুঝো, আমি বলছিলাম ইন্টিগ্রেশনের বিপরীত হয় হলো ডিফারেন্সিয়েশন, আর ডিফারেন্সিয়েশনের বিপরীত হলো ইন্টিগ্রেশন, মানে একজন আরেকজনের অপোজিট। আচ্ছা, ইন্টিগ্রেশন 1/x dx সূত্র কি? ln x প্লাস সি। এটা মডুলাস কেন দেওয়া হইলো? কারণ এই মানটা কখনো নেগেটিভ আসতে পারে না, তো এই মান নেগেটিভ আনা যাবে না, এর কারণে মডুলাস ব্যবহার করা হয়েছে। আচ্ছা এই জায়গায় একটু দেখো, সাইন এক্সকে ইন্টিগ্রেশন করার কারণে অ্যান্সার আসছিল মাইনাস কজ এক্স, কিন্তু এটা যদি ডিডি এক্সে চলে যায় তো ডিডি এক্সে কস প্লাসের হয়ে যাবে, ডিডি এক্সে কস প্লাসের। দেখো ডি বাই ডি এক্স সাইন এক্স কজ এক্স। আচ্ছা cos x কে যদি আবার খেয়াল করে দেখো, এই cos x এ যদি ইন্টিগ্রেশন করা হয়, cos x কে ইন্টিগ্রেশন করলে পাইতেছে আমি হলো sin x প্লাস c। সেই cos x কে যদি ডিফারেন্সিয়েশনে চলে দেয় তো সামনে মাইনাস আসে, মাইনাস sin x। এইগুলা শেষে একটু ভালো করে দেখো, সবার লাস্টে c আছে, c, কিন্তু এদের কারো লাস্টে c বলতে কিছু নাই। আচ্ছা তো দেখতেই পারতেছো sec x tan x, তো sec x tan x ওই জায়গায় যা করবো ক্যালকুলেশন করবো অপোজিট হয়ে যাবে, বিপরীত ফাংশন হয়ে যাইতেছে। তো এই ফর্মুলাগুলো আমার মাস্ট বি লাগবে, প্রত্যেকটা ফর্মুলা দেখতে হবে, কারণ ফর্মুলা ছাড়া তুমি একটা লাইন মুভ করতে পারবে না। তো ফর্মুলা আমার 100% জানতে হবে। তুমি যে ইন্টিগ্রেশনের ফর্মুলা জানো, ডিফারেন্সিয়েশনে ম্যাক্সিমাম ফর্মুলা হয়ে যায়, কারণ এই জায়গায় যে ফর্মুলা আছে সেটার অপোজিট ফর্মুলা এই পাশে দেওয়া আছে। আচ্ছা দেখো ফর্মুলাগুলো নিজের দায়িত্বে সবাই পড়ে নিবে। দেখো পার্ট 1 থেকে শুরু করে একদম ইন্টিগ্রেশনের বেসিক যে পার্ট আছে, যেটা না পারলে তুমি শুধু ইন্টিগ্রেশন ম্যাথের জন্য না, ফিজিক্সে যাবে ইন্টিগ্রেশন আছে, ঠিক আছে? ফিজিক্সে প্রত্যেকটা চ্যাপ্টারের ভিতরে ইন্টিগ্রেশন আছে, ভেক্টর করবা ইন্টিগ্রেশন আছে, নিউটনের বলবিদ্যা পড়বা ইন্টিগ্রেশন আছে, আদর্শ গ্যাস পড়বা সেই জায়গায় ইন্টিগ্রেশন আছে, ঠিক আছে? প্রত্যেকটা পার্টে পার্টে ইন্টিগ্রেশন আছে, বোঝা গেছে? আচ্ছা আর পর্যায়বৃত্ত গতি আর তরঙ্গের কথা তো বাদ দিলাম, এগুলোর ভিতরে ইন্টিগ্রেশন আরো বেশি। সেকেন্ড পেপারে যাবা স্থির তড়িৎ, চল তড়িৎ, ঠিক আছে? তাপগতিবিদ্যা মানে থার্মোডাইনামিক্স, প্রত্যেকটা চ্যাপ্টারের ভিতরে ইন্টিগ্রেশন আছে, আলোর প্রতিফলন, আলোর প্রতিসরণ সবগুলোর ভিতরে ইন্টিগ্রেশন আছে। আচ্ছা দেখো এখন ক্যালকুলেশন একটা একটা থেকে শুরু করি। এই জায়গায় ইন্টিগ্রেশন একটা ধর্ম পড়েছিলাম, যোগের ধর্ম, সেই যোগের ধর্মটা অ্যাট ফার্স্ট ম্যাথের ভিতরে দেওয়া আছে। তো যোগের ধর্মের ভিতরে কি করা যায় খেয়াল করা, দেখো এই জায়গায় আছে এক্স কিউব প্লাস এক্স, সামনে ইন্টিগ্রেশন চিহ্ন আছে, লাস্টে ডিএক্স আছে। তো একটা কাজ করা যায় না, এটার ভাঙানো যায়, আলাদা আলাদা করা যায়। তো এক্স কিউব ডিএক্স ফাংশনটা আলাদা করলাম, এক্স ডিএক্স ফাংশন আলাদা করলাম। এখন কথা হলো তুমি দেখো এই এক্স এর উপরে 3, এর আমরা n বলতে পারি না, এক্স টু দি পাওয়ার n। তো এক্স টু দি পাওয়ার n এর সুন্দর একটা ফর্মুলা আছে, এক্স টু দি পাওয়ার n এর যদি ইন্টিগ্রেশন করা হয় ডিএক্স, তাহলে এটার ফর্মুলা হলো এক্স টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড n প্লাস 1 প্লাস সি, সেটা হলো ইন্টিগ্রেশনের ফর্মুলা। তো এক্স টু দি পাওয়ার n এর যদি আমি ইন্টিগ্রেশন করি, এক্স টু দি পাওয়ার 3 প্লাস 1 ফর্মুলা অনুসারে ডিভাইডেড 3 প্লাস 1, আচ্ছা প্লাস এক্সকে ইন্টিগ্রেশন করলে এটার উপরে মনে মনে আমার 1 আছে, তো এক্স টু দি পাওয়ার 1 প্লাস 1, সেই 1 প্লাস 1 নিচে 2 প্লাস সি, ইন্টিগ্রেশন হয়ে গেল। তো এটার যদি আমি ক্যালকুলেশন করি এই ফাংশনটা, তো এক্স টু দি পাওয়ার 4 ডিভাইডেড 3 আর 1 4, নিচে 4 লিখে দিলাম, প্লাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস সি। তো এই ফাংশনটা এইভাবে লেখা যায় 1/4 এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/2 এক্স স্কোয়ার প্লাস সি। তো 1 নাম্বার আমার সলভ হয়ে গেল, ঠিক আছে? তো মেইন যে কাহিনীটা সেটা হয়েছে এক্সের উপরে যদি কোনো ফাংশন থাকে 1 2 3 4 ABCD যাই থাকুক, সেটা তুমি n ধরে নেবে। তো n ধরলে সেই ফর্মুলা অ্যাপ্লাই করবা, ফর্মুলা অ্যাপ্লাই করলে মিলা যাবে। এক্স টু দি পাওয়ার n এর ফর্মুলা হলো এক্স টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড n প্লাস 1 প্লাস সি, ক্যালকুলেশন করবা অটোমেটিক মিলে যাবে।
আচ্ছা সেকেন্ড কোশ্চেনটা দেখো, সেকেন্ড কোশ্চেনে কি বলছে, সেকেন্ড কোশ্চেনে আমি ফর্মুলা অ্যাপ্লাই করব। তুমি আগে ইন্টিগ্রেশন করবা না, আগে দেখবা যে এটা ট্রাইগোনোমেট্রিক ফর্মুলা যায় নাকি অ্যালজেব্রিক ফর্মুলা যায়, ঠিক আছে, নাকি অন্য কিছু করা যায়। আগে নর্মাল ক্যালকুলেশন করে ফাংশনটাকে সরল বানাবা, সরল যদি একবার হয়ে যায় তখন তুমি অটোমেটিক ইন্টিগ্রেশন করতে পারবা। আচ্ছা দেখো এক নাম্বার ম্যাথটা দেখো, এই জায়গায় বলছে যে ইন্টিগ্রেশন অফ এক্স প্লাস 7 ইন্টিগ্রেশন অফ এক্স মাইনাস 7 ডিএক্স দেওয়া আছে। আচ্ছা একটু ভালো করে বুঝো, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এ বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হইতেছে ফর্মুলা কে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে 7 স্কোয়ার, তো ডিএক্স লাগাই দিলাম লাস্টে। এক্স স্কোয়ার মাইনাস 7 স্কোয়ার করলে 49, ব্রেকেট লাগাই দিলাম ডিএক্স। আচ্ছা খেয়াল করো দেখো, এই জায়গায় আর একটা কথা বলা হয় নাই, যদি কোনো ধ্রুবক পদকে ইন্টিগ্রেশন করা হয়, ধ্রুবক পদ মানে বুঝো যার মান জানা আছে, কনস্ট্যান্ট ভ্যালু, যার মান তুমি জানো। এই জায়গায় আছে 49, তো 49-এর ভ্যালু তো সবাই জানে, 49 মানে তো 49ই, কিন্তু এই যে এক্স আছে, এক্স এর ভ্যালুকে আমি জানি, এই এক্স এর ভ্যালু কত হবে জানা আছে তোমার? জানা নাই। তো এই 49কে যখন মানে 49 না যেটাই থাক, যে কনস্ট্যান্টই থাক, যখন তুমি একে ইন্টিগ্রেশন করবা, ইন্টিগ্রেশন করার সময় দেখবা যে কনস্ট্যান্ট আছে নাকি। যদি কনস্ট্যান্ট থাকলে তুমি একটু খেয়াল করবা যে ডির সাথে কি আছে। ডির সাথে যদি এক্স থাকে তাহলে তার ইন্টিগ্রেশন হয়ে যাবে এক্স। এই ডির সাথে যদি থেটা থাকতো, এই এক্স এর পরিবর্তে থেটা থাকলে তাহলে অ্যান্সার থেটা হয়ে যেত। এই এক্স এর পরিবর্তে এই জায়গায় যদি ওয়াই থাকতো তাহলে 49-এর ইন্টিগ্রেশন ওয়াই হয়ে যেত। তো যেহেতু এই জায়গায় এক্স দেওয়া আছে, তাহলে এই 49-এর ইন্টিগ্রেশন কত হবে? আচ্ছা এটার আগে ইন্টিগ্রেশন করি, এর ইন্টিগ্রেশন করলে x3 x টু দি পাওয়ার n এর নিয়ম অনুসারে ডিভাইডেড 3 প্লাস এটার ইন্টিগ্রেশন x, কারণ এই জায়গায় x দেওয়া আছে x প্লাস c, তার মানে 1/3 x3 প্লাস c অ্যান্সার। একদম ইজি, একদম বেসিক লেভেলে ইন্টিগ্রেশন। আচ্ছা 2 নাম্বার যে ম্যাথটা দেওয়া আছে দেখো, 2 নাম্বার ম্যাথে বলছে ইন্টিগ্রেশন অফ রুট ওভার 2x স্কোয়ার মাইনাস 5x কিউব ডিএক্স। আচ্ছা এই ফাংশনকে যদি ভাঙানো হয়, দেখো কি করা যায়, ইন্টিগ্রেশন অফ রুট ওভার 2x স্কোয়ার আচ্ছা আলাদা আলাদা ফাংশন ভাঙায়, মাইনাস 5x কিউব ডিএক্স করলাম। দেখো এই 2কে রুট করলে কত হয়, এই রুট 2 আলাদা করি আমি, রুট 2 আর রুট স্কোয়ারে কাটা শুধু x থাকবে, ইন্টিগ্রেশন ডিএক্স মাইনাস এই জায়গায় থেকে 5 যেরকম আছে এরকমই রাখি, এক্স কিউব ডিএক্স। আচ্ছা দেখো কনস্ট্যান্ট কত, রুট টু এক্স ডিএক্স মাইনাস কনস্ট্যান্ট কত 5 এক্স কিউব ডিএক্স। আচ্ছা তারপর কি করা যায়, এই রুট 2 যেরকম আছে এরকমই রাখি, এক্স কে ইন্টিগ্রেশন করলে কত হয়, এক্স টু দি পাওয়ার n এর ফর্মুলা অনুযায়ী এর উপরে মনে মনে তো 1 আসলে আমি জানি, তো এটার ইন্টিগ্রেশন করলে হয় এক্স স্কোয়ার আর নিচে হয় 2 মাইনাস 5, এটা হয় x4 বাই নিচে 4 প্লাস c, এটাই অ্যান্সার। এখন চাইলে তুমি কি করতে পারো, এই 2কে উপরে উঠিয়ে দিতে পারো, মানে 2 রিভার্স করে দিতে পারো, এই 2 আছে এই জায়গায় 1/2 করতে পারো, এই 4 আছে এই জায়গায় 4 করতে পারো, তাহলে 1/4 ইন্টু 5, তার মানে 5/4 করতে পারো। তো তোমার ইচ্ছা তুমি কিভাবে করবো, ওইটুকু না করলে হবে, অসুবিধা নাই। সেকেন্ড কোশ্চেন দেখো। আচ্ছা সেকেন্ড কোশ্চেনে দেখো এই যে কত আছে 7x স্কোয়ার, আর এই যে কত আছে 1/x স্কোয়ার, তার উপরে আবার হোল স্কোয়ার দেওয়া আছে, সেম প্রসেসের ম্যাথ। x এর উপরে পাওয়ার কত দেওয়া আছে 1/3, এটা একটু দেখাই দেই। তো ইন্টিগ্রেশন অফ x এর উপরে পাওয়ার 1/3 dx দেওয়া আছে। তো এটারে আমরা কি বলতে পারি, এই টোটাল ফাংশনটা n বলা যায়। এই টোটাল ফাংশন যদি n হয় তাহলে আমার ফর্মুলা কি, ফর্মুলা x টু দি পাওয়ার n এর ফর্মুলা হইলো x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড n প্লাস 1, এটার ইন্টিগ্রেশন করলে ফর্মুলা আমার এটা চলে আসে। আচ্ছা তো এর উপরে এর সাথে আমার 1 লাগার লাগবে, তো x 1/3 প্লাস 1, এখন আর ইন্টিগ্রেশন দেওয়ার দরকার নাই। নিচের ফাংশনটা কি হবে 1/3 প্লাস 1 প্লাস c। এখন এটারে তুমি নর্মালি এলসিএম করে বসাই দিবে, তো 3 মিলে 1 প্লাস 3, তার মানে হইতেছে 4/3। তো আলটিমেটলি x এর উপরে কত হইতেছে 4/3, আর এটাও 4/3, এটা যদি উপরে উঠে দেয় তাহলে 3
ভাগ 4 প্লাস সি। তোমার আলটিমেটলি অ্যান্সার চলে আসলো। এটা নিজেরা করবা সেম টু সেম, এই 7 দ্বারা এটার মাল্টিপ্লাই, এই 7 দ্বারা ওকে মাল্টিপ্লাই, তারপর আলাদা আলাদা ইন্টিগ্রেশন, ভিতরে আবার হোল স্কয়ার আছে, হোল স্কয়ার করে নেবে। আচ্ছা দেখো, সেম ফাংশন সেম ফাংশন। আচ্ছা এই ম্যাথটা একটু করাইতে হবে। দেখো এটা একটা ফর্মুলা দেওয়া আছে, এটা কিন্তু তুমি ডিরেক্ট ইন্টিগ্রেশন করতে পারবে না। তো যদি ডিরেক্ট ইন্টিগ্রেশন করা না যায় তাহলে আমার একটা কাজ করতে হবে। তো দেখতে হবে এই জায়গায় ত্রিকোণমিতি কোনো ফর্মুলা অ্যাপ্লাই হয়, ত্রিকোণমিতি ফর্মুলা যদি অ্যাপ্লাই না হয় তো দেখতে হবে যে অ্যালজেব্রিক ফর্মুলা অ্যাপ্লাই হয় নাকি, মানে বীজগণিতের কোনো সূত্র ব্যবহার হয় নাকি। আচ্ছা দেখো এটার ক্যালকুলেশন করি এই জায়গায়। তো ইন্টিগ্রেশন অফ এক্স কিউব প্লাস 1 ডিভাইডেড এক্স প্লাস 1 ডিএক্স করা আছে। আচ্ছা এটার যদি ইন্টিগ্রেশন করা হয়, ইন্টিগ্রেশন করলে কত হয় দেখো, এটা যদি এ ধরা হয় এ কিউব প্লাস 1 এর উপরে কিউব করলে কোনো ফাংশন চেঞ্জ হয় না, তার মানে এ কিউব প্লাস বি কিউব, ফর্মুলা কি এ প্লাস বি, অনুসিদ্ধান্ত অ্যাপ্লাই করবা, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, বি মানে কত 1, তো 1 স্কোয়ার করার দরকার নাই, নিচে আছে এক্স প্লাস 1, এপাশে ডিএক্স লাগালাম। আচ্ছা দেখো সুন্দর করে ফাংশনটা কেটে দিবে। আচ্ছা এই জায়গায় থাকে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 বাইরে ডিএক্স। আচ্ছা এক্সকে ইন্টিগ্রেশন করলে কত হয় এক্স কিউব, আর নিচে 1/3, তো 1/3 এক্স কিউব মাইনাস 1/2 এক্স স্কোয়ার। এই 1কে যদি ইন্টিগ্রেশন করো দেখতে হবে পাশে কি আছে এক্স, তার মানে শুধু এক্স হবে, এক্স প্লাস সি। অ্যান্সার আমার বের হয়ে গেল, ইন্টিগ্রেশনের মান বের হয়ে গেল। কথা হলো যদি এই ফাংশনটি ইন্টিগ্রেশন করা কিভাবে হবে, এটা সম্পন্ন করাবো না, আমি একটু দেখে দিই, কারণ দুইটা ফাংশন একই, হুবহু এক। আচ্ছা যদি ইন্টিগ্রেশন অফ ওয়াই কিউব মাইনাস 8 আর নিচে ডিভাইডেড আছে ওয়াই মাইনাস 2, এই জায়গায় দেওয়া আছে ডি ওয়াই। আচ্ছা তো এক্স কিউব মাইনাস 2 রে কিউব করলে 8 হয়, ইন্টিগ্রেশন চলতেছে ওয়াই মাইনাস 2, এই জায়গায় ডি ওয়াই। আচ্ছা ইন্টিগ্রেশন এ কিউব মাইনাস বি কিউব, এটা হলো এ এটা হলো বি, ফর্মুলা হলো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, বি মানে কত, বি মানে 2, 2 স্কোয়ার করলে কত 4, আর এই জায়গায় কত আছে ওয়াই মাইনাস 2, এই পাশে ডি ওয়াই আছে। তো ফাংশন কাটাকাটি, তো ইন্টিগ্রেশন অফ ওয়াই স্কোয়ার মাইনাস 2y প্লাস 4 dy শেষ। তো নর্মাল এখন ইন্টিগ্রেশন বাকিটা নিজেই করতে পারবা। তারপরে দেখো দেখো তারপরে কি আছে, এক্স দেওয়া আছে, ইন্টিগ্রেশন এটা করাই দিতেছি 1 প্লাস রুট ওভার এক্স ডিএক্স করতে বলছে। তো কি করা যায়, আগে মাল্টিপ্লাই করি। দেখো নর্মালি এক্স দ্বারা 1টে মাল্টিপ্লাই করলে এক্স, এক্স রুট ওভার এক্স ইন্টিগ্রেশন অফ ডিএক্স। আচ্ছা তো এক্স ডিএক্স ভাঙাইলাম প্লাস এক্স রুট ওভার এক্স ডিএক্স ভাঙানো হলো। এক্সকে একটু পরে ইন্টিগ্রেশন করি, তার আগে ফাংশনটা মেক করে নেই। এই এক্স, এক্সের উপরে 1, আর এই এক্সের ভ্যালু কত, রুটের ভ্যালু হলো হাফ ডিএক্স। আচ্ছা তো ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স প্লাস এই জায়গা থেকে এক্স কমন নিলাম 1 প্লাস 1/2 ডিএক্স। এক্সকে ইন্টিগ্রেশন করলে কত হয় এক্স স্কোয়ার বাই 2 প্লাস, আচ্ছা এই জায়গায় কত হইতাছে এক্স, ইন্টিগ্রেশন এক্স 1 প্লাস 1/2 তার মানে 3/2 ডিএক্স। এটা ইন্টিগ্রেশন অলরেডি আমার হয়ে গেছে এই পাশেরটা, প্লাস এই ফাংশনকে যদি ইন্টিগ্রেশন করা লাগে তাহলে কত হয়, তাহলে এক্স এই জায়গায় 3/2 এর সাথে প্লাস 1, তার মানে এখন এই ফাংশনটা, এই টোটাল ফাংশনটা আমার এন হিসেবে কাজ করতেছে এন। তো 3/2 প্লাস 1 প্লাস সি, আমার ফর্মুলায় মান বেরিয়ে পড়লো। আচ্ছা দেখো এখন খেয়াল করো, এখন আবার সাইন কসের ফাংশন চলে আসছে, সাইন এক্স ডিএক্স আর নিচে আসলে কজ এক্স। আচ্ছা যদি এরকম থাকে সাইন এক্স বাই কজ এক্স দেওয়া আছে 10x,
আচ্ছা ইন্টিগ্রেশন, তো সাইন এক্স বাই কজ এক্স কি ত্রিকোণমিতি ফাংশন, কি লেখা যায়, টেন এক্স লেখা যায়, তো লিখি টেন এক্স ডিএক্স। টেন এক্স ইন্টিগ্রেশন করলে কত হইতেছে, টেন কি ইন্টিগ্রেশন করলে কত হয়, টেন কি ইন্টিগ্রেশন করলে হইতেছে, অনেকে বলে যে টেন কি ইন্টিগ্রেশন করলে কট হয়, কট হয় না, লন সেক এক্স প্লাস সি, ঠিক আছে। তো টেন কি ইন্টিগ্রেশন করলে লন সেক এক্স প্লাস সি। আচ্ছা তারপর দেখো, খেয়াল করে দেখো, এই জায়গায় আছে ওয়ান প্লাস কস টু এক্স, ঠিক আছে। এই জায়গায় কিন্তু ত্রিকোণমিতি যে ফর্মুলা আছে সেই ফর্মুলাগুলো কিন্তু এই জায়গায় পড়তে পারে, ঠিক আছে। কোনটা পড়বে তুমি জানো না, আগে ম্যাথ দেখতে হবে। তো এই ম্যাথটা করায় 18 নাম্বার। তো ওয়ান মাইনাস সাইন টু এক্স, আচ্ছা তার উপরে আবার রুট ওভার আছে, ডিএক্স দিয়ে আছে। আচ্ছা দেখো এই পাশে আমি দুইটা ফর্মুলা লিখি, ওয়ান প্লাস কস টু থেটা, সূত্র হইল টু কস স্কোয়ার থেটা। আচ্ছা ওয়ান মাইনাস কস টু থেটা টু সাইন স্কোয়ার থেটা। তো ওয়ান মাইনাস দেখো খেয়াল করে দেখো, এখন ওয়ান মাইনাস সাইন টু থেটা এইগুলা কোনোটার সাথে মিলতেছে, কোনো ফর্মুলার সাথে মিলতেছে, কোনোটার সাথে মিলতেছে না। এখন কি করা যায় দেখো, এই ওয়ানকে, ওয়ানের পরিবর্তে কি লেখা যায়, আমরা জানি সাইন স্কোয়ার থেটা প্লাস কজ স্কোয়ার থেটা। এখন থেটার পরিবর্তে এক্স আছে, তো এক্সে বসে দেই, সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স মাইনাস সাইন টু থেটা, সাইন টু থেটার ফর্মুলা টু সাইন থেটা কস থেটা, তো টু সাইন এক্স কস এক্স ডিএক্স। আচ্ছা এখন যদি ইন্টিগ্রেশন করা হয়, খেয়াল করে দেখো, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তাও এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা পড়ছে, এ হলো সাইন এক্স মাইনাস কজ এক্স তার হোল স্কোয়ার। তো রুট স্কোয়ারে কাটাকাটি চলে যায়, তো আমার এই যে ফাংশনে কি থাকবে, ফাংশনে থাকবে শুধু সাইন এক্স মাইনাস কজ এক্স। আচ্ছা লাস্টে ডিএক্স আছে, ডিএক্স বসে দাও। তো এখন সাইন কি ইন্টিগ্রেশন করলে কত হয় দেখো, তো এই পাশে করি, সাইন কি ইন্টিগ্রেশন করলে হয় মাইনাসের কজ এক্স মাইনাস কস কি ইন্টিগ্রেশন করলে কত হয় প্লাসের সাইন এক্স, তো সাইন এক্স প্লাস সি, এটাই অ্যান্সার। আচ্ছা দেখো, ওয়ান মাইনাস কস টু থেটা ওয়ান প্লাস কস টু থেটা কিছুক্ষণ আগে ফর্মুলা লিখছিলাম। তো ইন্টিগ্রেশন 19 নাম্বার, ওয়ান মাইনাস কস টু এক্স ইন্টিগ্রেশন লাগালাম। তো ওয়ান মাইনাস কস টু এক্স মানে ওয়ান মাইনাস কস টু থেটা, সূত্র কি টু সাইন স্কোয়ার থেটা টু সাইন স্কোয়ার থেটা ইন্টিগ্রেশন ডিএক্স। টু কনস্ট্যান্ট বাইরে বের করে দিলাম, সাইন স্কোয়ার, এক সেকেন্ড, এই জায়গায় এক্স হবে, আমি এক্স ডিএক্স সাইন স্কোয়ার এক্স ডিএক্স থেটা বসিয়ে দিছি, টু সাইন স্কোয়ার এক্স, সাইন কি ইন্টিগ্রেশন করলে কত হয়, কজ হয়, কজ কি মাইনাসের না, তো মাইনাস সামনে বসিয়ে দিলাম, কজ স্কোয়ার এক্স প্লাস সি। সেম টু সেম একই প্রসেস, ওয়ান প্লাস কস টু থেটা, ওয়ান প্লাস কস টু থেটার ফর্মুলা কি, ওয়ান প্লাস কজ টু এক্স ডিএক্স, ওয়ান প্লাস কস টু থেটা সূত্র কি, ওয়ান প্লাস কস টু থেটা, ওয়ান প্লাস কস টু থেটার সূত্র হইল টু কজ স্কোয়ার থেটা, থেটা মানে এক্স। তো ইন্টিগ্রেশন করে টুকে বাইরে পাঠিয়ে দিবা, এবার কজ স্কোয়ার এক্স ডিএক্স। তো এটা নর্মালি ফর্মুলা অ্যাপ্লাই করে ম্যাথ করে ফেলাবা, হয়ে যাবে। আর কি আছে খেয়াল করো, উপরে আছে ওয়ান, নিচে আছে ওয়ান মাইনাস কস টু থেটা, তার মানে টু কজ স্কোয়ার থেটা, সেম ফর্মুলা টেন স্কোয়ার এক্স। আচ্ছা টেন স্কোয়ার এক্স তো ফর্মুলা আছে, ডিরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করে দিবে, ফর্মুলা অ্যাপ্লাই করলে ম্যাথ হয়ে যায়। আচ্ছা এটা একটু করাই দে, কজ স্কোয়ার থেটা, এই কজ স্কোয়ার থেটা আছে এখন, তো এটা তো কোনো ফর্মুলা পড়তেছে না, কজ স্কোয়ার এক্স ডিএক্স। একটু ভালো করে দেখো এই ম্যাথটা কি করা যায়, কজ স্কোয়ার এক্স অনেকে কি লেখে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এক্স। আচ্ছা ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এক্স দ্বারা করা যাবে, কিন্তু ম্যাথটা হবে অনেক বড়, তোমার বড় করার তো দরকার নেই। সামনে যদি একটা টু আনি, টু কজ স্কোয়ার থেটা, তো টু কজ স্কোয়ার থেটা আনলে আমার একটা ফর্মুলা হয়ে যাইতেছে, তো সামনে টু আনি, এই টুকে ভ্যানিশ করার জন্য সামনে হাফ আনলাম ইন্টিগ্রেশনের বাইরে, তো এই টু টু কাটাকাটি চলে যাবে, আমার কজ স্কোয়ার থেটা যে ফাংশন আছে ওইটাই রইলো। আচ্ছা যদি এরকম থাকে তখন কি লেখা যায়, ওয়ান বাই টু, টু কজ স্কোয়ার থেটা, তাহলে ওয়ান প্লাস কজ টু থেটা লেখা যায়, লেখা যায় ওয়ান বাই টু
দেখো এই 1 এর ইন্টিগ্রেশন করলে কত হবে, d এর সাথে কত আছে x, তার মানে x হবে। cos কে ইন্টিগ্রেশন করলে কত হবে, sin 2x আছে 2x। খেয়াল করে দেখো, এখন এই নাম্বারটা ভিতরে আছে, তার মানে এটা কনস্ট্যান্ট না। এখন যদি ভিতরে নাম্বার থাকে তখন সেটা কনস্ট্যান্ট না। তো এই 2টা ভিতরে আছে, তো ভিতরে থাকলে তখন কনস্ট্যান্ট তো হয় না, তো তখন কি করা লাগে, তখন এই x কে ফ্রি করা লাগবে। তো x কে ফ্রি করার টেকনিক হলো x এর সাথে যা থাকবে সেটা দ্বারা নিচে ডিভাইডেড করা লাগবে। 2 দ্বারা ডিভাইডেড করলাম প্লাস c, অ্যান্সার বেরিয়ে পড়লো আমার, শেষ। sec স্কয়ার x cosec স্কয়ার x ডাইরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করবা, ম্যাথ হয়ে যাবে। e টু দি পাওয়ার x, তারপরে আছে sin x cos x, একই ফরম্যাট। আচ্ছা, এটাও ফরম্যাট, নরমালি log x dx ইন্টিগ্রেশন বসে দিবা, উপরে কত আছে, এই জায়গায় কি আছে, a স্কয়ার প্লাস x স্কয়ার। তো এটার অপোজিট ফাংশন তার উপরে নিচে মাল্টিপ্লাই করবা, দেখো dx আছে আর এই জায়গায় দেওয়া আছে a স্কয়ার প্লাস x স্কয়ার। আচ্ছা, তো এটার এইভাবে লেখা যায় 1/a স্কয়ার প্লাস x স্কয়ার, dx টার সাইড করলাম। তো এটার যে অপোজিট রাশি আছে, অপোজিট রাশি তার উপরে নিচে মাল্টিপ্লাই করবা, তো a স্কয়ার প্লাস x স্কয়ার, a স্কয়ার মাইনাস x স্কয়ার, তো a স্কয়ার মাইনাস x স্কয়ার। এখন নর্মাল ক্যালকুলেশন করলে আমার ইন্টিগ্রেশনটা হয়ে যাবে। sin কিউব x, আচ্ছা sin কিউব x আগে পারবা না, এটা একটা অ্যাডভান্স লেভেলের, ঠিক আছে, এটা পরবর্তী লেসনে দেখাবো। এরপরের যে টার্ম আছে, সেকেন্ড পার্ট শুরু করি। আচ্ছা, পার্ট 2 খেয়াল করে দেখো। পার্ট 2 তে সেই আমি যে যোগ করছিলাম না, যোগের ম্যাথগুলো মানে যোগের নিয়মগুলো সেম টু সেম ঘুরে এই জায়গায় চলে আসছে, মানে ইন্টিগ্রেশনগুলো আলাদা আলাদা করতে হবে। 1 নাম্বার ম্যাথটা করে দেখো, ইন্টিগ্রেশন অফ 5x প্লাস c dx। আচ্ছা, তো ইন্টিগ্রেশনের নিয়ম অনুযায়ী এদের আলাদা করা যায় 5x dx, মাঝখানে প্লাস আছে প্লাস 3 dx। আচ্ছা, 5 কে বাইরে বের করলাম, x dx প্লাস 3 dx লেখা যায় 5। এই x কে যদি ইন্টিগ্রেশন করা হয় তাহলে x স্কয়ার বাই 2 প্লাস 3 কে ইন্টিগ্রেশন করলে কার সাথে কত আছে, এর সাথে কত আছে x, তার মানে x হয়ে যাবে প্লাস c, অ্যান্সার। সেম টু সেম ম্যাথ, fx ইন্টিগ্রেশন করতেছো তো প্লাস এর x হিসাব পড়বে, ঠিক আছে। সেম টু সেম ম্যাথ, এটা আলাদা আলাদা ইন্টিগ্রেশন ভাঙিয়ে নেওয়া লাগবে, এটাও সেম প্রসেস। এই জায়গায় দেওয়া আছে ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড 1 মাইনাস x। তো এটার কি করা যায়, ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইডেড 1 মাইনাস x dx। কিছুক্ষণ আগে করেছিলাম যে উপরে যদি 1 থাকে আর নিচে কোনো ফাংশন আকারে কোনো রাশি থাকে, তো সেটার অপোজিট টার্ম তার উপরে নিচে মাল্টিপ্লাই করা লাগে। তো অপোজিট টার্ম কত, 1 প্লাস x 1 প্লাস x 1 মাইনাস x dx লিখলাম। তখন নিচে কি ফর্মুলা পড়ছে, স্কয়ার a প্লাস b ইন্টু a মাইনাস b স্কয়ার মাইনাস b স্কয়ার। তো নিচে কাটাকাটি হবে, উপরে ফর্মুলা থাকবে, তো মান অটোমেটিক বেরিয়ে পড়বে। আচ্ছা দেখো, এই ম্যাথটা আছে কুয়েটে, ঠিক আছে, 5-6-তে, বিআইটিতে আছে, দিনাজপুর বোর্ডেও আছে। ম্যাথ কিন্তু একদম ইজি, পানির মতন। দেখো কিভাবে করি ম্যাথটা, dx উপরে দেওয়া আছে dx আর নিচে ফাংশন দেওয়া আছে হইল রুট ওভার 1 প্লাস x প্লাস রুট ওভার x মাইনাস 1 ইন্টিগ্রেশন দেওয়া আছে। আচ্ছা, তো ফাংশনটা ইন্টিগ্রেশন দেওয়া আছে, আগে এটারে এইভাবে লিখি 1 ডিভাইডেড রুট ওভার x প্লাস 1 প্লাস রুট ওভার x মাইনাস 1 ইন্টিগ্রেশন অফ dx লাগালাম। আচ্ছা, এই যে নিচে যে ফাংশন আছে না, আমি বলছিলাম না যে উপরে যদি 1 থাকে আর নিচে কোনো বড় ফাংশন থাকে মাঝখানে প্লাস মাইনাস দিয়ে, তো সেই ফাংশন অপোজিট টার্ম উপরে নিচে মাল্টিপ্লাই করবা, মানে অনুবন্ধী রাশি দ্বারা। তো অনুবন্ধী রাশি কত হবে, শুধু এই যে একটা মাইনাস আসে পড়বে, x প্লাস 1 মাইনাস রুট ওভার x, মাইনাসের কারণে এই পরবর্তী ফাংশন প্লাস 1 হয়ে গেল। আর নিচে অলরেডি আমার ভ্যালু দেওয়া ছিল হইল রুট ওভার x প্লাস 1 প্লাস রুট ওভার x
মাইনাস 1, আচ্ছা, ইন্টু রুট ওভার এক্স প্লাস 1 মাইনাস রুট ওভার এক্স। আচ্ছা দেখো নিচে একটা ফর্মুলা পড়ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন এটা যদি এ হয় আর এটা যদি বি হয়, তাহলে আমি ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি, এটা এ এটা বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওপরে যে ফাংশন আছে সেই ফাংশন সেম টু সেম যেরকম আছে এরকমই রাখবা। তো ইন্টিগ্রেশন অফ রুট ওভার এক্স প্লাস 1 মাইনাস এক্স প্লাস 1, আর নিচে ফর্মুলা কি পড়তেছে, রুট ওভার এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি মানে কত রুট ওভার এক্স মাইনাস 1, এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার, এ পাশে ডিএক্স আছে। আচ্ছা দেখো উপরে যে ফাংশন আছে ফাংশন সেম টু সেম রাখবা, এক্স প্লাস 1 মাইনাস রুট ওভার এক্স প্লাস 1, আর এ পাশে যদি ক্যালকুলেশন করো, খেয়াল করো দেখো এটার ভিতরে ফর্মুলা পড়তেছে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস স্কোয়ার মাইনাস 2a, বি মানে 1 লেখা দরকার নাই, প্লাস বি স্কোয়ার। আচ্ছা এই পাশে ডিএক্স লাগাই দাও, ইন্টিগ্রেশন অফ রুট ওভার এক্স প্লাস 1 মাইনাস এক্স প্লাস 1। আচ্ছা রুট স্কোয়ারে কাটা, তো এই যে এই পাশে শুধু থাকে তোমার এক্স প্লাস 2 রুট ওভার এক্স প্লাস 1 মাইনাস এক্স মাইনাস 2 রুট ওভার এক্স প্লাস 1। আচ্ছা দেখো কি কি কাটাকাটি করা যায়, এটা ফাংশন চলে যাবে, তো এটা চলে গেল, নিচে কত শুধু 2 থাকলো, এক্স প্লাস 1 মাইনাস এক্স প্লাস 1, আর নিচে কত ফাংশন এই 1 আর 1 মিলে কত 2 হইল, ইন্টিগ্রেশন ডিএক্স। আচ্ছা দেখো এটুকু বুঝতে পারছো নাকি? তো এই জায়গায় কি করা যায় একটু দেখো, এক্স এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু হইল রুটের ভ্যালু হলো হাফ, আর এর সাথে প্লাস 1 দেওয়া আছে, মাইনাস এক্স রুটের ভ্যালু হলো হাফ, তার সাথে প্লাস 1 দেওয়া আছে, প্লাস 1 কিন্তু আলাদা, ইন্টিগ্রেশন দিয়ে এই 2 রে এরকম করা যায় 1/2 বাইরে বের করে দেওয়া যায়। আচ্ছা খেয়াল করে দেখো এখন কি করা যায় এটারে, আর এই পাশে তো ডিএক্স চলতেছেই, 1/2 এই এক্স, এটার যদি এর উপরে 1/2 আছে তার মানে এক্স টু দি পাওয়ার n আছে, তাহলে 1/2 এর সাথে যদি 1 যোগ করা হয় তার মানে কত হবে 3/2, 3/2 এই 1 কে ইন্টিগ্রেশন করলে কত হবে এক্স হবে মাইনাস এক্স, অ্যান্সার কত 3/2, 1 কে ইন্টিগ্রেশন করলে এক্স প্লাস সি, শেষ, ক্যালকুলেশন শেষ। দেখো বুঝতে পারছো নাকি? তারপরের ম্যাথটা আছে 2 নাম্বার, সেম টু সেম প্রসেস, এটাও সেম প্রসেস, পরে যতগুলো আছে 4টা ম্যাথই সেম প্রসেস। আচ্ছা দেখো এই ম্যাথগুলো আবার একটু আলাদা, এগুলোকে আবার কীভাবে করবা, সিলেট বোর্ডে আসছিল ইন্টিগ্রেশন অফ সাইন 7x dx, তো সাইনকে ইন্টিগ্রেশন করলে কত হয়, মাইনাসের কজ হয়, মাইনাসের কজ 7x, তো এই 7 তো ভিতরে আছে, 7কে তো বাইরে বের করা যায় না, এখন 7কে বাইরে বের করার টেকনিক আছে একটু দেখো, এই x কে ফ্রি করা লাগবে, তাহলে এই জায়গায় 7 দ্বারা ডিভাইডেড করলাম প্লাস সি হয়ে গেল। এই ধরনের ম্যাথ কিভাবে করবা দেখো, এগুলো এমসিকিউতে আসে, এমসিকিউ রিলেটেড ম্যাথ, এগুলো বড় কোশ্চেনে ক্রিয়েটিভে কখনো দেয় না। আচ্ছা তো দেখো এটার কি করি, ইন্টিগ্রেশন অফ সাইন 3x মাইনাস π/4 π/4 ব্রেকেট আছে dx। আচ্ছা দেখো ভালো করে বুঝো কি করা যায় এটারে, সাইনকে ইন্টিগ্রেশন করলে কত হয়, মাইনাসের কজ হয়, কজ। আচ্ছা উপরে যেরকম আছে সেম টু সেম ওইরকমই রাখবা, 3x মাইনাস π/4। আচ্ছা একটু নিচে খেয়াল করো, নিচে দেখবা
যে এক্স কোথায় আছে, যে জায়গায় এক্স আছে ওই এক্স এর ফাংশনে খেয়াল করে দেখো, ভালো করে বুঝো, ওই এক্স এর ফাংশনটা শুধু রাখবা 3, আর বাকি ফাংশনটা পরিবর্তে 0 হয়ে যাবে। তো 3 - 0 প্লাস সি। তুমি দেখবা যে কার সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছে এক্স এর, এই জায়গায় যদি ওয়াই হইতো তাহলে এই জায়গায় এই ফাংশন থেকে ওয়াই খুঁজে বের করতা, জেড হলে জেড খুঁজে বের করতা। তো যে ফাংশনটা থাকবে শুধু ওই ফাংশনের ভ্যালুটাই বসাবা। 3 আসলে এক্স এর সাথে 3 বসেছে, এই জায়গায় যদি ওয়াই থাকতো আর এই পাশে যদি ওয়াই থাকতো, এই জায়গায় যদি 5 থাকতো তাহলে 5 বসাইতাম, আর বাকি সব কিছুর পরিবর্তে 0 বসাই দিবে। যেমন এই ম্যাথটা একটু দেখাই দেয়, খেয়াল করে দেখো এটা কি করছে। এই জায়গায় দেখায়, এই জায়গায় দেওয়া আছে হলো সাইন 2x বাই 3 মাইনাস 5, এর ইন্টিগ্রেশন কি করা যায়? তো সাইনকে ইন্টিগ্রেশন করলে কত হয়? মাইনাসের কস। তো মাইনাসের কস, উপরে যা আছে তাই লাগবে, 2x বাই 3 মাইনাস 5 লিখলাম। আচ্ছা, নিচে কি লেখা যায় খেয়াল করো দেখো, বাকি ফাংশন আমি বলছিলাম যে জায়গায় এক্স আছে শুধু এক্স এর ফাংশনটাই রাখবা, বাকিটা লেখার আমার দরকার নাই। তাহলে 2/3 আর বাকিটার পরিবর্তে 0। কথা ক্লিয়ার? শেষ। সেম টু সেম ম্যাথ এটা এটা দুইটা একই টাইপের। আচ্ছা দেখো, এই ধরনের ম্যাথগুলো বারবার ভরে আসতেছে। তো একটা ম্যাথ আমি করাই দেই, তার আগে কিছু ফর্মুলা আছে, ফর্মুলাগুলো পড়বে একটু। দেখো 2 sin a sin b, 2 sin a sin b এর ফর্মুলা কি? ফর্মুলা হলো cos a minus b minus cos a plus b। আচ্ছা, 2 cos a cos b ফর্মুলা কি? ফর্মুলা হলো cos a plus b plus cos a minus b। আচ্ছা, যদি এরকম থাকে 2 sin a cos b, তাহলে ফর্মুলা হইল sin a plus b plus sin a minus b। যদি দেয়া থাকে 2 cos a sin b, তাহলে ফর্মুলা কি? ফর্মুলা হলো sin a plus b minus sin a minus b। আচ্ছা দেখো, এই ফর্মুলাগুলো তো পড়লাম, এই ফর্মুলা দিয়ে এখন আমি ম্যাথ করবো। 1 নম্বর ম্যাথটা যদি আমি করি, এই জায়গায় ইন্টিগ্রেশন অফ, ভালো করে দেখো, sin 5x cos 3x dx। কোনোভাবে যদি সামনে আমি একটা 2 আনতে পারি, সামনে এই জায়গায় যদি কোনোভাবে একটা 2 আসে, 2 আসলে আমি ফর্মুলা অ্যাপ্লাই করে দিতে পারি ডিরেক্ট। তো এই জায়গায় এখন দেখো কি করা যায়, এই জায়গায় আমি 2 আনলাম, 2 sin 5x cos 3x dx আনা হইল। এই 2 কে ব্যানিশ করার জন্য সামনে হাফ আনলাম। কথা ক্লিয়ার? আচ্ছা দেখো, এই হাফ তো বাইরে আছে। আচ্ছা, আমি কথা হইলো যে 2 sin a cos b, ফর্মুলা কি লিখছিলাম? 2 sin a cos b, sin a plus b plus sin a minus b। আচ্ছা, তো ফর্মুলা অ্যাপ্লাই করে দেই, sin a plus b a, তাহলে 5 আর 3 আছে, কত হয়? 8 হয়, 8 8x। তারপর কি আছে? প্লাস sin a minus b প্লাস sin a minus b মানে কত? 5 থেকে 3 বাদ দিব, তো 2x থাকে dx। আচ্ছা, 1/2, এই সাইনকে ইন্টিগ্রেশন করলে কত হয়? মাইনাসের কস, তো সামনে মাইনাস পাঠিয়ে দিই, cos 8x। আর এই যে এই জায়গায় 8 আছে, সে 8 দ্বারা নিচে ডিভাইডেড করলাম, প্লাস সাইনকে ইন্টিগ্রেশন করলে মাইনাসের কস 2x, এই জায়গায় 2 আছে, সেই 2 নিচে দিলাম, প্লাস এর সি। শেষ, ক্যালকুলেশন শেষ, ম্যাথ ইজি। সেম টু সেম এই ম্যাথ। আচ্ছা, এটার ভিতরে কি আছে খেয়াল করে দেখো, 3 cos 3x। আচ্ছা, 3 cos 3x আছে, তো 3 কে বাইরে পাঠিয়ে দেই, cos 3x। আর এই জায়গায় আছে হইল cos x, তো cos 3x cos x, তারপর তো নর্মাল ইন্টিগ্রেশন করা যায়। এই জায়গায় সেম টু সেম প্রসেস, এই জায়গায় দেওয়া আছে 5। খেয়াল করে দেখো, এটার সামনে কোনো নাম্বার দিয়েছো না, কথা হলো এটার সামনে 5 দিয়ে আছে, তাহলে কিভাবে করব? এই ম্যাথটা দেখো কিভাবে করি।
ইন্টিগ্রেশন অফ 5 cos 4x sin 3x dx। আচ্ছা দেখো আগে এই 5 কে বাইরে বের করব, ইন্টিগ্রেশনের 5 বাইরে cos 4x sin 3x dx। আচ্ছা এখন যদি এই জায়গায় যদি আমি একটা কোনোভাবে একটা 2 আনতে পারি, 2 cos 4x sin 3x dx, এই 2 আনলাম, 2 কে ব্যানিশ করার জন্য হাফ আনতে হবে, তার মানে ডাইরেক্ট 5/2 লিখলাম। 5/2 ইন্টিগ্রেশন কার ফর্মুলা, 2 cos a sin b, 2 cos a sin b, 2 cos a sin b ফর্মুলা মিলা গেছে, অ্যাপ্লাই করা হয়ে যাবে, শেষ, কোনো ঝামেলা নাই। সেম টু সেম এই ম্যাথটা দেখো, এই যে ঢাকা বোর্ডে আছে, ঢাকা বোর্ডে 11, রাজশাহী বোর্ড 5, যশোর বোর্ড 4, এই জায়গায় আছে 7/4x sin 2x, ইন্টিগ্রেশন করলে কত হয়, তো 7 কে বাইরে বের করে দেবো ইজিলি, তো 7 বাইরে বের করব, 7 বাইরে sin 4x sin 2x dx বসাই দিব। তো এই জায়গায় সামনে যদি 2 আনি, তো এই 7 এ হাফ করে দিব, মানে হাফ বাইরে বের করব, তার মানে 7/2, ক্যালকুলেশন করলে আমার ম্যাথ হয়ে যাবে। দেখো তার পরের টপিক পরে দেওয়া আছে, খেয়াল করো, cos স্কোয়ার x, এই ম্যাথটা কিছুক্ষণ আগে করছি, cos স্কোয়ার x dx। তো সামনে 2 আনলাম, ব্যালেন্স করার জন্য হাফ আনলাম, 1/2, এই জায়গায় আছে 2 cos স্কোয়ার থিটা, সূত্র কি 1 প্লাস cos 2 থিটা, থিটা মানে কত, থিটা তো না আসলে, এই জায়গায় x আছে, তো x লিখে দেই, 1 প্লাস cos 2x dx। তাহলে বাইরে হাফ আছে, এটার ইন্টিগ্রেশন করলে কত হইতাছে, 1 কে ইন্টিগ্রেশন করলে x আছে, তো x হয়ে যাবে, প্লাস cos কে ইন্টিগ্রেশন করলে কত হইতাছে, sin 2x আছে, নিচে 2 দ্বারা ডিভাইডেড করলাম, প্লাস c, শেষ। দেখো এই জায়গায় আরেকটা ম্যাথ দেখো, একটু ভালো করে বুঝো, এই জায়গায় আছে cos কিউব x dx। আচ্ছা cos কিউব x dx আছে, এই জায়গায় যদি আমি একটা 4 বসাই দিই, 4 cos কিউব x dx এর ফর্মুলা আছে, 4 cos কিউব x, আচ্ছা মানে 4 cos থিটা, তো এই জায়গায় 1/4 বসাইলাম, তো আমার ম্যাথ হয়ে গেল। আচ্ছা তারপর আছে sin কিউব, আচ্ছা sin 4 থাকলে কিভাবে করব, আবার যদি cos 4 থাকে, cos টু দি পাওয়ার 4x dx, তখন কিভাবে করব, তখন আবার ঝামেলা হয়ে যায়। দেখো cos টু দি পাওয়ার 4x dx যদি থাকে, তো তখন একটু অন্যভাবে করব, দেখো একটু দেখিয়ে দিই আমি, cos টু দি পাওয়ার 4x dx থাকলে কি করা যায়। আচ্ছা এই জায়গা থেকে শুরু করি, দেখো যদি এরকম থাকে যে cos টু দি পাওয়ার 4x dx, তো এটার কি করা যায়। আচ্ছা এরকম করা যায় যে cos স্কোয়ার x, এই জায়গায় একটা 2 আনলাম, এটার উপরে হোল স্কোয়ার বসাইলাম dx। আচ্ছা দেখো, তো এটা কার ফর্মুলা, 2 cos স্কোয়ার থিটা, এখন এই জায়গায় 2 তো না, উপরে আবার স্কোয়ার আছে, তো তার মানে 4 বেশি আনছি, তো 4 কে বাইরে বের করলাম। আচ্ছা 2 cos স্কোয়ার থিটা, তাহলে সূত্র হলো 1 প্লাস cos 2 থিটা মানে x, তার উপরে আবার হোল স্কোয়ার dx বসাই দিলাম, তো 1/4 তো বাহিরে আছে। আচ্ছা তো এটা ফর্মুলা পড়ছে a স্কোয়ার প্লাস 2a মানে 1 লেখা দরকার নাই, cos 2x প্লাস b স্কোয়ার মানে cos স্কোয়ার 2x হোল দিলাম dx। আচ্ছা খেয়াল করো, দেখো এই 1/4 এই 1 এর সাথে আছে 1 dx আলাদা করলাম, আচ্ছা প্লাস 2 cos 2x, এর সামনেও 1/4 আছে, 1/4টা বসায় দেই, প্লাস 1/4 ইন্টিগ্রেশন 2 cos 2x প্লাস 1/4 ইন্টিগ্রেশন cos স্কোয়ার 2x dx। আচ্ছা দেখো তারপর কি করা যায়, 1/4 এই x কে যদি ইন্টিগ্রেশন করি, 1 কে ইন্টিগ্রেশন করলে কত হয়, x হয়, তো x প্লাস এই 2 কে বাইরে বের করে দেব, 2 কে যদি বাইরে বের করি, তার মানে 1/4 ইন্টু 2, ক্যালকুলেশন করলে কত,
4 কাটাকাটি করলে কত হইতেছে 1/2। তো ডিরেক্ট আমি লিখতে পারি 1/2। তো এই জায়গায় ডাইরেক্ট লিখে দিব 1/2 1/2। আচ্ছা, তো cos 2 থিটা সূত্র কি ক্যালকুলেশন করলে হয় sin 2x ডিভাইডেড 2। আচ্ছা, বাকি পার্টটুকু ক্যালকুলেশন করি। তো এই জায়গায় যে একটা 2 আনা হয়, দেখো 1/4, তো 2 আনলে এর জন্য হাফ করতে হবে। তো এই জায়গায় 2 cos স্কোয়ার 2x dx। আচ্ছা, বাকিটা যেরকম আছে সেরকমই রাখবো, শুধু লাস্টের অংশে আমার ক্যালকুলেশন করা লাগবে, প্লাস 1/2 sin 2x/2 প্লাস 1 ক্যালকুলেশন করলে কত 8। আচ্ছা, এই ফাংশনটুকু এই যে ফাংশন আছে না, এটা আমি ডাইরেক্ট ক্যালকুলেশন করি, দেখো, কারণ এটা লিখলে অনেক বড় হয়। এই পাশে ওই ফাংশনটাও ক্যালকুলেশন করে নিই, 2 cos স্কোয়ার 2x dx। তো 2 cos স্কোয়ার থিটা সূত্র কি 1 প্লাস cos 2 থিটা। 2 থিটা মানে কত, থিটা মানে এই জায়গায় 2x দেওয়া আছে না, তো 2x বসার লাগবে, 2x dx। আচ্ছা, 1 প্লাস cos কত হয়েছে 2 2 4 মানে 4x dx। 1 কে ইন্টিগ্রেশন করলে x প্লাস cos কে ইন্টিগ্রেশন করলে sin 4x/4। তো এই ভ্যালুটা ডিরেক্ট আমি ওই জায়গায় বসাই দেবো। এখন খেয়াল করে দেখো, তাহলে এটা লেখা যায় 2 ইন্টু x sin 4x/4 প্লাস c। অ্যান্সার বের হয়ে গেছে। তো ম্যাথ দেখে তোমার কাছে সোজা মনে হইতে পারে, ভিতরে কিন্তু 3-4 বার ফর্মুলা পড়ছে, ঠিক আছে? তো ফর্মুলাগুলো ভালো করে দেখবা যে কীভাবে কীরকম করে ফর্মুলাগুলো ভাঙানো হয়েছে, ক্যালকুলেশন কীভাবে করা হয়েছে। আচ্ছা, এই জায়গায় দেখো sin টু দি পাওয়ার 4x, সেম ফর্মেটে ক্যালকুলেশন করবা cos 2x, ঠিক আছে? তারপর দেখো এই জায়গায় কি আছে, সাইন স্কোয়ার থিটা রু এটা আসছে 3-4 এমসিকিউতে, সাইন স্কোয়ার থিটা কজ স্কোয়ার থিটা, ঠিক আছে? আচ্ছা, এটার কি করা যায় দেখো, ইন্টিগ্রেশন অফ সাইন স্কোয়ার এক্স কজ স্কোয়ার এক্স ডিএক্স। আচ্ছা, যদি ক্যালকুলেশন করা হয় দেখো, তো এই জায়গায় এরকম লিখি 2 sin x cos x স্কোয়ার 2 বার পড়ে গেছে এই জায়গায়, হোল স্কোয়ার করলাম dx লিখলাম। এই 2 কে ব্যানিশ করার জন্য খেয়াল করে, আসলে 2 তো না 4 নিছি, তার মানে 1/4 করলাম। আচ্ছা, sin 2 থিটা 2 sin থিটা cos থিটা, তো এটার পরিবর্তে কি লেখা যায়, sin 2 থিটা, থিটা মানে কত x dx। ইন্টিগ্রেশন আছে, তো 1/4 সাইন কে ইন্টিগ্রেশন করলে কত হয় মাইনাস এর cos, তো সামনে মাইনাস বসাইলাম, cos 2x ডিভাইডেড 2 প্লাস c। ক্যালকুলেশন শেষ। সেম টু সেম প্রসেস এটা, কিছুক্ষণ আগে তো cos 4 শুধু cos 4 করাইলাম, cos 4 x dx এটা করাইছি, এটার সাথে এখন sin 4 dx দেওয়া আছে, ঠিক আছে? চাইলে দুইটা আলাদা আলাদা করে বসাই দিতে পারো, ওটা আরও ঝামেলা হয়। আরেকটা কাজ করতে পারো, এই জায়গায় sin স্কোয়ার cos স্কোয়ার তার উপরে হোল স্কোয়ার করতে পারো, তারপর ম্যাথ অ্যাপ্লাই করতে পারো। আচ্ছা দেখো, এই টাইপের ম্যাথগুলো পরীক্ষায় আসে, কতগুলো ভরে আসছে, 1 প্লাস 1 ডিভাইডেড 1 প্লাস cos x dx। তো এই ম্যাথটার ভিতরে কি করা যায় দেখো, কীরকম আছে এই ম্যাথটা। তো আমি বলছিলাম যে উপরে কোনো ফাংশন যদি 1 2 হাবিজাবি যে কোনো ফাংশন থাকুক, মানে কোনো নাম্বার থাকুক, আর নিচে ফাংশন থাকুক, মানে উপরে ফাংশন থাকবে না, নিচে ফাংশন থাকবে, আর নিচে যে ফাংশনটা থাকবে সেই ফাংশনের অপোজিট টার্ম দ্বারা উপরে নিচে যদি মাল্টিপ্লাই করো তাহলে আমার মান বেরিয়ে পড়বে। তো এটার অপোজিট ফাংশন 1 মাইনাস cos 2x আর 1 প্লাস cos 1 মাইনাস cos x, এটা 1 প্লাস cos x, তারপরে আছে 1 মাইনাস cos x বসালাম dx ইন্টিগ্রেশন। তো নিচে ফর্মুলা পড়ছে a প্লাস b ইন্টু a মাইনাস b স্কোয়ার, আর উপরে তো 1 মাইনাস cos x, তো নিচে কাটাকাটি হয়ে যাবে, ফাংশন অটোমেটিক মান বেরিয়ে পড়বে। সেম প্রসেস, ঠিক আছে? এটা বইয়েটে আসছিল, অ্যাডমিশনে রুয়েটে আসছিল, ঠিক আছে? যশোর বোর্ডে আসছিল, এটা ঢাকা যশোর বোর্ডে আসছিল, ঢাকা বোর্ড, সিলেট বোর্ড,
এই ম্যাথটা ইম্পর্টেন্ট। এই ম্যাথটা আর এই ম্যাথটার মধ্যে বিন্দু পরিমাণ কোনো পার্থক্য নাই, সেম টু সেম। খালি এই জায়গায় কজের জায়গায় সাইন দেওয়া আছে, প্লাস মাইনাস সব কিছু সেম আছে। ট্রাই করবা। সেম প্রসেস বুটেক্সে যাচ্ছিল, বুটেক্সে সেম প্রসেস, শুধু একটা রুট লাগানো আছে, এটাও সেম প্রসেস, শুধু রুট লাগানো আছে, একই টাইপের ম্যাথ। ট্রাই করবা নিজেরা। আচ্ছা খেয়াল করো, দেখো cos টু দি পাওয়ার 4x dx, এটা হালকা একটু ক্যালকুলেশনে যে করা আছে, কিছুক্ষণ আগে এই ম্যাথটা করাইছি। cos টু দি পাওয়ার 4x dx যদি ইন্টিগ্রেশনের ভিতরে থাকে, ঠিক আছে, তো তাকে ইন্টিগ্রেশন কিভাবে করা যায় দেখো, এই ম্যাথটা এই জায়গায় করেও দেওয়া আছে। cos টু দি পাওয়ার 4x dx সেম টু সেম ম্যাথ করেছিলাম। ঢাকা বোর্ডে আসছিল 14, সিলেট বোর্ড 4-এ আসছিল এবং 8-এ আসছিল, রাজশাহী বোর্ডে আসছিল, আবার দিনাজপুর বোর্ডে 10-এও আসছিল। দেখবা ম্যাথটা পারবা, ইজি একদম। আচ্ছা তারপরে সেম পিডিএফ আবার ঘুরে ঘুরে বারবার আসতেছে, শেষ আর নাই। পরের লেসনটা দেখো। আচ্ছা তারপরে আসলাম লেসন 3-তে। আচ্ছা লেসন 3-এর ভিতরে যে ম্যাথগুলো আছে, এই ম্যাথগুলো একটু ডিফারেন্ট। এগুলো তুমি নর্মাল প্রসেসে মানে ইন্টিগ্রেশন করতে পারবা না। এটা ইন্টিগ্রেশন করতে গেলে, একটা ফাংশনকে ইন্টিগ্রেশন করতে গেলে দেখতে হবে যে এই ফাংশনের ডিফারেন্সিয়েশন কি এটা ইন্টিগ্রেশনের সাথে মিল আছে নাকি। যদি এটার যে কোনো ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনের সাথে মিল থাকে, তো ফাংশনটা আমি ইজিলি ইন্টিগ্রেশন করতে পারবো। তো দেখো আগে যে ম্যাথটা দেওয়া আছে এই জায়গায় দেওয়া আছে ইন্টিগ্রেশন এক্স ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ডিএক্স। তো এই ফাংশনের ইন্টিগ্রেশন কিভাবে করা যায় দেখো, একটা ফাংশনকে যদি ইন্টিগ্রেশন করলে অপর একটা ফাংশন মিলা যায়, তখন ইন্টিগ্রেশন করা যাবে, ঠিক আছে। মানে একটা ফাংশনের ডিফারেন্সিয়েশন করবা, সেই ডিফারেন্সিয়েশনের ভ্যালু এই জায়গায় যে কারোর ভ্যালুর সাথে মিলতে হবে। যদি এরকম হয় তাহলে আমি ইজিলি ইন্টিগ্রেশন করতে পারবো, অন্যথায় ইন্টিগ্রেশন করা যাবে না। দেখো কি করা যায় এই জায়গায় যদি আমি লেট ধরি ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু জেড, ঠিক আছে, এটা ডিডিএক্স করতেছি, এই পাশে ডি বাই ডিএক্স করতেছি। তো ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, খেয়াল করা দেখো ই টু দি পাওয়ার এক্স না, এক্সের উপর স্কোয়ার আছে, তো এই জায়গায় 2 ই টু দি পাওয়ার এক্স থাকে, এরকম হয়। আর এই পাশে জেড থাকে, জেড। আচ্ছা তো 2 ই টু দি পাওয়ার এক্স জেড, লাইনটা দুইবার হয়ে গেল। আচ্ছা ই টু দি পাওয়ার এক্স, ভালো করে বুঝো, ই টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু 1/2 ডিজেড। তার মানে ই টু দি পাওয়ার এক্স এর ভ্যালু কত বেরোলো, 1/2 বেরোলো। এখন এই ফাংশন যদি এই জায়গায় বসাই আমি, খেয়াল করে দেখো, ভালো করে বুঝো, এই জায়গায় আছে এক্স ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ডিএক্স, এরকম দেওয়া আছে। আচ্ছা তো ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স এর ভ্যালু কত, হাফ বেরোইছে। আর এই এক্স ডিএক্স, এই এক্স ডিএক্স এর কোনো ভ্যালু আছে দেখো, তাও তো তোমার অ্যান্সার মিলতেছে না, কোনোভাবে করা যাইতেছে না। আচ্ছা আরেকটা কাজ করি, শুধু আমি এক্স কে ইন্টিগ্রেশন করি। আচ্ছা যদি এক্স স্কোয়ারকে ডি ডিএক্স করা হয়, এটা যদি জেড ধরা হয়, এত সমান সমান জেড ডি বাই ডিএক্স করা হইতাছে, তাহলে হইতাছে 2, এটার পার কমে গেল এক্স ইজ ইকুয়াল টু জেড, তাহলে এক্স ইজ ইকুয়াল টু হাফ ডিজেড। এখন আমার মিলে গেছে, খেয়াল করো দেখো। আর এই পাশে একটা ডিএক্স লাগা লাগবে। তো আমি এরকম করতে পারি এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, এটা সাজা লিখছি এক্স আর ডিএক্সটাকে এই জায়গায় আনছি। আচ্ছা এই এক্স ডিএক্স এর ভ্যালু কত, এই এক্স ডিএক্স এর ভ্যালু হলো হাফ ডিজেড, তো লেখা যায় হাফ ডিজেড। আর ই টু দি পাওয়ার এই এক্স স্কোয়ারের ভ্যালু কত ধরছিলাম, জেড ধরছিলাম, জেড, এরকম করা যায়। কথা হলো যে হাফকে ইন্টিগ্রেশনের বাইরে আনি, হাফকে ইন্টিগ্রেশনের বাইরে আনলাম, ই টু দি পাওয়ার জেড ডিজেড। আচ্ছা তো ফর্মুলা অনুযায়ী ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স এর যদি ইন্টিগ্রেশন করো, ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন করলে অ্যান্সার ই টু দি পাওয়ার এক্সই হয়, টু দি পাওয়ার এক্স প্লাস সি। তো এটা পরিবর্তে কি লেখা যায়, হাফ ই টু দি পাওয়ার জেড, ই টু দি পাওয়ার জেড কে ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার জেডই হয়। এখন জেড এর মান আবার কত ধরছিলাম, জেড এর মান ধরছিলাম এক্স স্কোয়ার, তার মানে এক্স স্কোয়ার প্লাস সি অ্যান্সার।
একদম ইজি ম্যাথ, সেম প্রসেসের ম্যাথ এটা। আচ্ছা দেখো সাইন এক্স আর এই জায়গায় আছে 1 প্লাস কজ এক্স, এরকম টাইপের ম্যাথ হলে বলছিলাম যে নিচে যে টার্ম আছে এটার অপোজিট টার্ম দ্বারা উপরে নিচে মাল্টিপ্লাই করা লাগে। তাহলে 1 প্লাস কজ এক্স আছে, তাহলে 1 মাইনাস কজ এক্স দ্বারা উপরে মাল্টিপ্লাই, নিচেও মাল্টিপ্লাই, নিচে ফর্মুলা হয়ে যাবে, ইজিলি ম্যাথ করা যায়। আচ্ছা এই ম্যাথটা দেখো অনেক ইম্পর্টেন্ট, দিনাজপুর বোর্ডে আসছিল। এটার ভিতরে কি করা হয়েছে, এই জায়গায় মেইনলি কাজটা করছে হইলো ইন্টিগ্রেশন অফ, খেয়াল করে দেখো, ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার এক্স মাইনাস ই ইনভার্স এক্স ডিভাইডেড e টু দি পাওয়ার এক্স প্লাস ই ইনভার্স এক্স। আচ্ছা একটু ভালো করে দেখো, এই জায়গায় আছে প্লাসের, এই জায়গায় মাইনাসের, আর কোনো কিছু চেঞ্জ নাই। এখন আমি ধরি লেট e টু দি পাওয়ার এক্স প্লাস ই ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু জেড ধরলাম এটারে। আচ্ছা এখন এটা যদি ডিডি এক্স করা হয় কিছুই চেঞ্জ হবে না, শুধু এই প্লাসের জায়গায় মাইনাস এসে পড়বে, ই টু দি পাওয়ার এক্স ই ইনভার্স এক্স ডিএক্স, এটার পরিবর্তে ডিজেড এসে পড়লাম, শেষ। এখন ভালো করে বুঝো, তো ই টু দি পাওয়ার এক্স প্লাস জেড এটার পরিবর্তে কত ধরছিলাম, এটার পরিবর্তে জেড ধরা হয়েছিল। তো আর ই এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স মানে ই ইনভার্স এক্স, এটার ভ্যালু কত বেড়েছে, এটার ভ্যালু বেড়েছিল ডিজেড, তাহলে উপরে ডিজেডটা বসাই দেই, আর এই টোটাল ফাংশনের পরিবর্তে লিখছিলাম জেড। আচ্ছা তো ক্যালকুলেশন করলে 1/z ডিজেড লেখা যায়। তো 1/z মানে কত, 1/x ইন্টিগ্রেশন করলে হয় লন x প্লাস সি, তার মানে 1/z কে ইন্টিগ্রেশন করলে তাহলে কি হবে, লন z হবে। তো লিখি লন z প্লাস সি। আচ্ছা আরেকটু কাজ আছে, লন জেটের পরিবর্তে কত ধরেছিলাম, জেটের পরিবর্তে যে ফাংশনটা ধরেছিলাম সেই ফাংশনটা বসাই দেব, ই টু দি পাওয়ার এক্স প্লাস ই ইনভার্স এক্স প্লাস সি, শেষ কাজ, আর কিছু না। সেম টু সেম সাইনকে ইন্টিগ্রেশন করলে মাইনাস, সাইনকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে প্লাসের কস পাওয়া যায়, এখন মাইনাসের কস না প্লাসের কস, সেই মানটা এই জায়গায় বসাই দেব, তো বসালে অটোমেটিক আমার ম্যাথ হয়ে যাইতেছে। তো এটার ক্ষেত্রে এটাই অ্যান্সার। আচ্ছা তারপরে একটা ম্যাথ আছে, ছোট ছোট ম্যাথ দেখো, এক্স টু দি পাওয়ার 7, তো এক্স টু দি পাওয়ার 7 ই এক্স টু দি পাওয়ার 8 ডিএক্স, এর যদি ডিডিএক্স করতে ইন্টিগ্রেশন করতে বলে তাহলে কি করবা, দেখো দুইটার মধ্যে কার পাওয়ারকে লেট ধরবা, মানে ধরে নিবে। তো যে বড় পাওয়ার আছে এই পাওয়ারকে আমি ধরি এক্স টু দি পাওয়ার 8, এর ডিডিএক্স করব, ডিডিএক্স এটা সমান সমান জেড। তাহলে ডিডিএক্স যদি করা হয় তাহলে 7 এক্স টু দি পাওয়ার, সামনে আসবে 8 এক্স টু দি পাওয়ার 7 ডিজেড। তো 8 এক্স টু দি পাওয়ার 7 একটু ভালো করে দেখো, তো এক্স টু দি পাওয়ার 7 ডিএক্স আর ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার 8 এটা লিখলাম। আচ্ছা এক্স টু দি পাওয়ার 7 ডিএক্স এর মান কত, এক্স টু দি পাওয়ার 7 ডিএক্স, এই পাশে এক্স টু দি পাওয়ার 7 ডিএক্স, এটা 1/8 বানিয়ে দিলাম ডিজেড। দেখো এক্স টু দি পাওয়ার 7 ডিএক্স এর ভ্যালু, এক্স টু দি পাওয়ার 7x ডিএক্স এর ভ্যালু হলো 1/8 ডিজেড, তো মানটা বসাই দেই 1/8 ডিজেড, আর ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার 8 এটার ভ্যালু ধরা হয়েছে জেড, তো জেড যদি ধরি তাহলে ইন্টিগ্রেশন 1/8 জেড ডিজেড, ঠিক আছে। আচ্ছা 1/8 জেডকে ইন্টিগ্রেশন করলে কত হয়, জেড স্কোয়ার বাই 2 প্লাস সি, বাকিটা এই পাশে করি, খেয়াল করো দেখো 1/8, আচ্ছা এই 2 আছে, 2কে যদি উল্টায় দেওয়া হয় 1/2 হয়, আর জেটের ভ্যালু কত আছে, জেটের যে ভ্যালুটা আছে সেটা আমি বসাই দিই, এক্স টু দি পাওয়ার 8 তার উপরে হোল স্কোয়ার আছে প্লাস সি, তার মানে 1/8 দুগুণে 16 এক্স টু দি পাওয়ার 8 তার হোল স্কোয়ার প্লাস সি, এটাই অ্যান্সার, শেষ, একদম ইজি মেথড। সেম প্রসেস, রু এটা আসছিল সাইন টু দি পাওয়ার 5x tan কিউব এক্স সেক স্কোয়ার এক্স ডিএক্স, হোমওয়ার্ক করবা। আচ্ছা তারপর দেখো এই ম্যাথগুলো ইম্পর্টেন্ট আছে, পরীক্ষা আসতে পারে।
এই জায়গায় বলছে integration of cos 1 minus x divided x square dx। আচ্ছা, এটা করার আগে তোমার ইনভার্সটা করতে হবে। ইনভার্সের ফাংশন কিভাবে বের করা যায়, আগে ইনভার্স দেখো, এক সেকেন্ড। আচ্ছা, যেমনি দিনাজপুর বোর্ডে খেয়াল করো, দেখো প্রবলেম 12 নাম্বার। এই ম্যাথটা যদি করতে পারো ওই ম্যাথটা ইজিলি করতে পারবা। কোশ্চেন দেওয়া আছে tan ইনভার্স x ডিভাইডেড 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। এই ম্যাথটা কিভাবে করবে একটু ভালো করে বুঝো। আমার দেখার লাগবে যে tan ইনভার্স x একে ddx করলে এই ফাংশন আসে নাকি, অথবা 1 প্লাস এক্স স্কোয়ার একে ddx করলে উপরের ফাংশনটা আসে নাকি। দেখি এখন কোন ফাংশনটা মিলে, যেটা মিলে সেটাতে কাজ করব। 1 প্লাস এক্স স্কোয়ার, তো ধরি লেট tan ইনভার্স x ইজ ইকুয়াল টু জেড। তো tan ইনভার্স x কে যদি ddx করা হয়, ভাই কাজ করতেছেন? আচ্ছা, tan ইনভার্স x কে যদি ddx করা হয় তাহলে আমি পাই 1 ডিভাইডেড 1 প্লাস এক্স স্কোয়ার, আচ্ছা dx ইজ ইকুয়াল টু dz। আচ্ছা, তো তার মানে ফর্মুলা আমার মিলে গেছে অলরেডি। তো tan ইনভার্স x dx এই জায়গায় লাগালাম ডিভাইডেড 1 প্লাস এক্স স্কোয়ার। আচ্ছা, এই tan ইনভার্স x dx এটার ভ্যালু কত বেরিয়েছে? tan ইনভার্স x সমান সমান কত ধরছি আমি? tan ইনভার্স x dx, এই dx-টা এই পাশে লাগিয়ে দেই, dx-টা ধরো এটার সাথে আছে। tan ইনভার্স x এর ভ্যালু আসলে z, শুধু এই tan ইনভার্স x এর ভ্যালুটাই বসাইতেছি, এটার ভ্যালু হলো z। আর হাফ অফ 1 প্লাস এক্স স্কোয়ার এটার ভ্যালু বেরিয়েছিল dz, তো dz এর ভ্যালু বসাই দিলাম। এখন কথা হলো যে z কে ইন্টিগ্রেশন করি তাহলে কি পাওয়া যায়, দেখো z এর কাজটা এই পাশে করি। z কে ইন্টিগ্রেশন করলে পাওয়া যায় z স্কোয়ার বাই 2 প্লাস c। তো 1/2 বাইরে বের করে দিলাম, z স্কোয়ার প্লাস c, তো 1/2 লিখলাম। আচ্ছা, z এর পরিবর্তে আমি কি লিখছি? tan ইনভার্স x, তো z এর পরিবর্তে লেখা যায় tan ইনভার্স x, তার উপরে হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ার প্লাস c, শেষ। সেম প্রসেসে ম্যাথ এটা সিলেট বোর্ডে আসছিল 11তে, ঢাকা বোর্ড 10 আর বরিশাল বোর্ড 4-এ আসছিল। সেম প্রসেস, একদম হুবহু একই রকম। আচ্ছা, দেখো এই জায়গায় কি আছে? tan ইনভার্স x, তার উপরে আবার হোল স্কোয়ার, আবার দেওয়া আছে 1 প্লাস এক্স স্কোয়ার। কিছুক্ষণ আগে যেটা করলাম ওটাই সেম টু সেম, ওটারই আপডেট ভার্সন, খালি উপরে স্কোয়ার একটা বেশি দেওয়া আছে, তো এটা HW করবা। সেম ম্যাথ আবারও দিছে, বারবার দিতেছে। বোটেক্সে আছে এই ম্যাথ। আচ্ছা, এই ম্যাথটাই করে দেখে আগে, দেখো কিভাবে করে এটা। ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার সাইন ইনভার্স x ডিভাইডেড রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে, dx। আচ্ছা, এখন কথা হলো যে এই ফাংশনকে যদি ইন্টিগ্রেশন করা হয় তো কিভাবে করবা? আমি দেখবো যে নিচের যে ফাংশন দেওয়া আছে, নিচের ফাংশনকে ddx করলে উপরের ফাংশন আসে নাকি, অথবা উপরের ফাংশনকে ddx করলে নিচের ফাংশন আসে নাকি, দেখো কিভাবে করা যায়। তো লেট সাইন ইনভার্স x ইজ ইকুয়াল টু z, তো d বাই dx সাইন ইনভার্স x ইজ ইকুয়াল টু z। সাইন ইনভার্স x কে ddx করলে হয় হলো 1 ডিভাইডেড 1 মাইনাস এক্স স্কোয়ার তার রুট ওভার dx ইজ ইকুয়াল টু dz। তো আমি ভ্যালু আমি অলরেডি পেয়ে গেছি। তো একটা কাজ করি এখন, দেখো e টু দি পাওয়ার সাইন ইনভার্স x লিখলাম, আর এই টোটাল ফাংশন লিখি 1 মাইনাস এক্স স্কোয়ার dx। আচ্ছা,
ই টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স এর পরিবর্তে কত ধরা হয়েছে জেড, আর এই টোটাল ফাংশনের মান বেরিয়েছিল ডি জেড। তো ই টু দি পাওয়ার এক্স এর ফর্মুলা কি, ই টু দি পাওয়ার এক্স, তাহলে ই টু দি পাওয়ার জেড এর ফর্মুলা কি হবে, ই টু দি পাওয়ার জেড, ই টু দি পাওয়ার জেড প্লাস সি হবে। আচ্ছা, এখন তার পরের টার্ম করি। তো ই টু দি পাওয়ার জেড এর মান কত ধরছিলাম, সাইন ইনভার্স এক্স, সাইন ইনভার্স এক্স প্লাস সি। তো আমার মানটা বের হয়ে গেল, শেষ। এটা কোথায় আসছিল, বুট এক্সে আসছিল, 10-11তে আসছিল, ইজি ম্যাথ। সেম টু সেম প্রসেস 1-13-1 এইচ ডাব্লিউ, একদম হুবহু সেম টু সেম প্রসেস। তাহলে কি করতে হবে, এটার ভিতরে খেয়াল করে দেখো, এই জায়গায় হবে হলো কোশ্চেন একটু মিস্টেক আছে, এটা হবে ইন্টিগ্রেশন অফ সাইন ইনভার্স এক্স ডিভাইডেড রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। এটা ক্যালকুলেশন এরকম হবে, এটা এই যে স্কোয়ার দিয়েছে, স্কোয়ারটা মিস্টেক আছে, স্কোয়ার হবে না। সেম টু সেম ম্যাথ, এটাও ই টু দি পাওয়ার 2 সাইন ইনভার্স এক্স, ই টু দি পাওয়ার কজ ইনভার্স এক্স, যেটা করালাম একদম হুবহু ম্যাথ, একই টাইপ টু সেম, এটাও টাইপ সেম। থ্রি পয়েন্ট টু দেখো। আচ্ছা, 3.2 যে ম্যাথগুলো দিচ্ছে, এই জায়গা থেকে ক্রিয়েটিভ খুব কম করে, ছোট ছোট দু একটা এমসিকিউ করতে পারে। আচ্ছা দেখো, এরকম টার্ম আছে, তো এই টার্মটা যদি আমি ভাঙাই, তো এটার ইন্টিগ্রেশন কিভাবে করা যায়, 4x স্কোয়ার প্লাস 9 এটা আছে। আচ্ছা, ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইডেড, তো এই জায়গা থেকে কি কমন নেওয়া যায়, দেখো ভালো করে বুঝো। তো এই জায়গায় থেকে আমি যদি একটা কাজ করি যে 4 কমন নিলাম, তো এক্স স্কোয়ার প্লাস 9/4 এইভাবে করা যায়। আচ্ছা, তো এই জায়গায় 1/4 ইন্টিগ্রেশনের বাইরে আনলাম, এটা ডিএক্স চলতেছে, এক্স স্কোয়ার প্লাস 9/4, আচ্ছা ডিএক্স। দেখো এটার কি করা যায়, 1/4 ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস 3/2 তার হোল স্কোয়ার করা যায় ডিএক্স। এটা কার ফর্মুলা আলটিমেটলি, কিছুক্ষণ আগে আমরা ট্যান ইনভার্স এক্স এর ফর্মুলা পারলাম না, যে এক্স স্কোয়ার প্লাস সামথিং, তো এটার পরিবর্তে কি লেখা যায়, ট্যান ইনভার্স এক্স। আচ্ছা, তো ট্যান ইনভার্স এক্স, এখন এক্সটা কীভাবে লিখবা খেয়াল করে দেখো, এক্স ডিভাইডেড 3/4, 1/4 ট্যান ইনভার্স 4x/3 প্লাস সি, শেষ, প্রবলেম শেষ। সেম টু সেম ভাবে যে ম্যাথটা আছে এই ম্যাথটা। আচ্ছা, এটা সাইন ইনভার্স পড়বে, এটা দেখে বোঝা গেছে। তো এটা যদি ক্যালকুলেশন করা হয়, উপরে আছে 1, নিচে আছে হইল রুট ওভার 25 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। এটা যদি ইন্টিগ্রেশন করা হয় তাহলে 1, এই জায়গা থেকে ইচ্ছা করে 25 কমন নাও, 25 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 25 ডিএক্স। তো 25কে রুট করলে কত, 5কে আবার রুটের মানে ইন্টিগ্রেশনের বাইরে আনলে হবে 1/5। আচ্ছা, 1 ডিভাইডেড 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 5 স্কোয়ার করলে কত হবে, 25 হবে, তার মানে 5 স্কোয়ার। এটার উপরে আবার রুট আছে ডিএক্স, তার মানে 1/5। এটা কার ফর্মুলা, সাইন ইনভার্স এক্স, তো সাইন ইনভার্স এক্স এর ফর্মুলা হয়, তো সাইন ইনভার্স এক্স এর ফর্মুলা অ্যাপ্লাই করে দেব, ম্যাথ শেষ। সেম টু সেম ফরম্যাট এটা কিভাবে করবা দেখো, এই জায়গায় আছে ডিএক্স ডিভাইডেড রুট ওভার 9 মাইনাস 16 তার এক্স স্কোয়ার, এটা ইন্টিগ্রেশন দেওয়া আছে। দেখো 1 ডিভাইডেড 160 হয়ে গেছে, এটা মুছে দিই। দেখো 1 ডিভাইডেড রুট ওভার 9 মাইনাস 16 এক্স স্কোয়ার ডিএক্স ইন্টিগ্রেশন করা আছে।
আচ্ছা 1 ডিভাইডেড, যদি আমি 9 কমন নেই রুট ওভার, আচ্ছা 1 মাইনাস 16/9 তার এক্স স্কোয়ার লেখা যায় এইভাবে ডিএক্স। তো 9কে রুট করলে কত 3, তার মানে ইন্টিগ্রেশনের বাইরে আনলে 1/3, 1 ডিভাইডেড 1 মাইনাস 4/3 এক্স তার হোল স্কোয়ার ডিএক্স। আচ্ছা দেখো 1/3 ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইডেড 1 মাইনাস, আচ্ছা এটা একটা কাজ করা যায় যে, হ্যাঁ অলরেডি তো আমার ম্যাথ হয়ে গেছে, বাই এটা হলো 3, এটার উপরে একটা রুট আছে, রুটটা বসিয়ে দেই, তার হোল স্কোয়ার ডিএক্স 1/3। তো এটা টোটাল কার ফর্মুলা? সাইন ইনভার্স এক্স এর ফর্মুলা না? তো আমি ডিরেক্ট লিখতে পারি সাইন ইনভার্স এক্স, সাইন ইনভার্স এক্স। বোঝা গেছে? একদম ইজি। তো এগুলা হয়তো দুই একটা এ নাম্বার বি নাম্বার আসতে পারে, সেম প্রসেসের ম্যাথ এটাও, এস ডাব্লিউ। নিজেরা ট্রাই করবা, প্র্যাকটিস করবা, সেম প্রসেস, সেম টু সেম, হুবহু একই। আচ্ছা এটা একটু ভাঙে নিতে হবে, মিডল টার্ম করে নিবে, মিডল টার্ম নর্মালি করবা, মিডল টার্ম করলে মান বেরিয়ে পড়বে। আচ্ছা 25-এর মিডল টার্ম করতে হবে। 25-এর মিডল টার্ম কীভাবে করবা? দুইটা ফাংশন বেরোবে, এটা দ্বিপদী সমীকরণ আছে, এটা 18-এর মিডল টার্ম করতে হবে, 18-এর মিডল টার্ম করে ভাঙাবা, দেন তারপর পিওর একটা ভ্যালু বেরিয়ে পড়বে। আচ্ছা যেমন এই যেটা আছে ডিএক্স ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস এক্স, এটা আবার ওই নিয়মে হবে না, দেখো এটা কি করা যায়, 1 ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস এক্স। আচ্ছা এখানে একটা কাজ করি, দেখো এটা দুইটা ভাবে করা যায়, এই জায়গা থেকে এক্স কমন নেওয়া যায়, 1 ডিভাইডেড, যদি এক্স কমন নেও তাহলে এক্স প্লাস 1, আচ্ছা তো 1/x এক্স প্লাস 1 ডিএক্স। এখন ডিডিএক্স করো, অথবা আরেকটা টেকনিকে ইন্টিগ্রেশন করবা, অথবা আরেকটা টেকনিক ইন্টিগ্রেশন করা যায়, 1 ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস এক্স ডিএক্স। তো এটা আরেকটা করতে পারো যে এটার অপোজিট টার্ম যেটা আছে, এই অপোজিট টার্ম দ্বারা উপরে নিচে মাল্টিপ্লাই করো, এক্স স্কোয়ার মাইনাস 1 এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস 1, এটাও করতে পারো। দুইটা যে কোনো একটা করলে ম্যাথ মিলে যাবে। কুয়েটে আসছিল, এটা বরিশাল বোর্ডে আসছিল, এটা কুয়েটে আসছিল, মিডল টার্ম করে ভাঙিয়ে নিবে ফাংশন, অটোমেটিক ম্যাথ আমার মিলে যাবে। সেম প্রসেস, ঘুরে ঘুরে আবার আগের ম্যাথগুলো চলে আসছে, আগেরগুলোই। আচ্ছা এই টাইপের ম্যাথগুলো তো এর আগে করানো হয়েছে, এর আগের লেসনে করানো হয়েছে। এই যে কত দেওয়া আছে, 1 ডিভাইডেড 1 প্লাস কস, ওয়ান প্লাস কস এক্স ইন্টিগ্রেশন অফ ডিএক্স। তো এটা তো ইজি, এটা যে ফাংশন আছে অপোজিট ফাংশন দ্বারা উপরে নিচে মাল্টিপ্লাই করো। আচ্ছা 1 মাইনাস কস এক্স 1 প্লাস কস এক্স 1 মাইনাস কস এক্স ডিএক্স। দুই নর্মাল ক্যালকুলেশন করো, এখন এটার ইন্টিগ্রেশন করো, মিলা যাবে। নিচে ফর্মুলা পড়ছে এ প্লাস বি ইন্টু মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর উপরে যেরকম ফাংশন আছে ফাংশন এরকমই রাখো। এটা কিভাবে করবা? এটার ফাংশন তো আলাদা আলাদা করে দিবে। তো এই জায়গায় দেওয়া আছে ইন্টিগ্রেশন অফ 3 সাইন এক্স প্লাস ইন্টিগ্রেশন অফ, এটা ডিএক্স লাগিয়ে দেবে আলাদা, 2 কস এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন অফ 5 ডিএক্স। তো নর্মালি প্রত্যেকটা ফাংশন আলাদা আলাদা ভাঙ্গাও, তো ভাঙ্গালে আবার ইন্টিগ্রেশন চলে আসতেছে। আগের ম্যাথগুলো 1 প্লাস কজ স্কোয়ার থেটা আলাদা আলাদা ফাংশন করবো, 1 ইন্টিগ্রেশন সাইন ইন্টিগ্রেশন কজের ইন্টিগ্রেশন। এই জায়গায় দেওয়া আছে এ কস থেটা বি সাইন থেটা, আলাদা আলাদাভাবে ইন্টিগ্রেশন করে নেবে। শেষ আর নাই, চ্যাপ্টার 4-এ যাবো এখন।
আচ্ছা 4 শুধু একটা ম্যাথ দেওয়া আছে, তারা 4 এর মেন পিডিএফটা পোর্ট ফাইল 4.2 আর কয়টা আছে ভাই? আছে অনেকগুলো। তো কতক্ষণ হয়েছে? 1.5 ঘন্টা হয়ে গেছে। আচ্ছা দেখো এখন 4 পয়েন্টের যে ম্যাথগুলো করাবো এগুলো হলো ইউভি টাইপের ম্যাথ। ইউ আর ভি ধরে যে ম্যাথগুলো সলভ করা হয়, যে তুমি নর্মাল ফাংশনগুলো কিছুক্ষণ আগে যে লেট ধরে করছো, মানে লেট এক্স সমান সমান ওয়াই এত সমান সমান এটা ধরে ফাংশন করছো বিভিন্ন, কিন্তু এই ফাংশনগুলো এইভাবে করা যাবে না বা আলাদা আলাদাভাবে করা যাবে না। তুমি চাইলে এটার আলাদা ভাগ করতে পারবে না, কারণ মাঝখানে কোনো প্লাস মাইনাস না, এটা মাঝখানে মাল্টিপ্লাই আকারে আছে। আচ্ছা যদি মাল্টিপ্লাই আকারে থাকে তো এটার কিভাবে করবা দেখো। 3 নাম্বার ম্যাথটা দেখি। তো দেওয়া সেই জায়গায় ইন্টিগ্রেশন অফ এক্স সাইন এক্স ডিএক্স। আচ্ছা তো এটার জন্য আমার ইউ ভির যে ফাংশন যে আছে, আমার ইউ ভি ফাংশনটা জানতে হবে। খেয়াল করে দেখো, ইউ ভি ডিএক্স ইন্টিগ্রেশন অফ, আচ্ছা ইউ ভিকে যদি ইন্টিগ্রেশন করা হয় কি হয়, খেয়াল করো, ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ দেখো এটা হলো ফর্মুলা, বাইরে ইউকে বের করবা, ভিকে ডিডিএক্স করবা। আচ্ছা আবার এই জায়গায় ইন্টিগ্রেশন, ইউকে তোমার এই জায়গায় ডিডিএক্স করতে হবে ইন্টিগ্রেশন দেয়া, আবার ভিকে ডিএক্স করা লাগবে। সেম টু সেম ফাংশন এই জায়গায় দেওয়া আছে, এটা যদি করি। এখন কথা হলো যে কাকে ইউ ধরবো কাকে ভি ধরবা, এটা তুমি বুঝবা কিভাবে? করেন অফ করেন। অফ করে দেবো।